بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال الله تعالى في موضع آخر والذين هم على صلواتهم يحافظون. وقال الله تعالى في موضع آخر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার শেষ জীবন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করেছেন এবং তার শেষ পবিত্র বাণীতে নামাজ সম্পর্কে উম্মতকে তালকিন করেছেন আসসালাত আসসালাত বলে। নামাজ সম্পর্কে হে আমার উম্মত, তোমরা খুব সতর্ক থাকবে, সজাগ থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শুক্রবার জামাদাস সানির 21 তারিখ 1428 হিজরি। এই শুক্রবারে আমরা যে কিতাব থেকে মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মতবাদ সম্পর্কে আলোচনা করি, তার ব্যতিক্রম আজকে বিষয় ভিত্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের দিন আমরা এশার নামাজের পরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করি। এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক নিয়ম। অনেক ভাইয়েরাই শুক্রবারে আসতে পারেন, মঙ্গলবারে আসতে পারেন না। তাদেরকে এই বিষয়টি সম্পর্কে শোনানোর জন্য এই বিষয়টি আজকে আমি বাছাই করেছি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে। আর তা হচ্ছে সলাতুল ফজর, ফজরের নামাজ। ফজরের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে সাধারণরা শুধু গাফেল নয়, বিশেষ ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজি হয়তো তাদের অনেকেই ফজরের নামাজ সম্পর্কে গাফিল। ফজরের নামাজে তাদের গাফিলতি, ফজরের নামাজে তাদের অবহেলা, অথবা ফজরের নামাজে তাদের জাগতে উঠতে অথবা তা জামাত সহকারে কায়েম করতে অলসতা। যার কারণে এই ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার গুরুত্ব, তার ফজিলত, তার উপকারিতা এবং সে সম্পর্কে কত যত্নবান হওয়া উচিত, এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে এর দ্বারা উপকৃত করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথার প্রতি, আল্লাহ এবং রাসূলের কথার প্রতি, সৎ কথার প্রতি, নেক কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, বলুন আমিন। ফজরের নামাজ, সলাতুল ফজর এত গুরুত্বপূর্ণ নামাজ, যেই নামাজের কথা বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার আয়াত নম্বর 78-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাধারণভাবে অন্যান্য নামাজ সম্পর্কে ইঙ্গিতে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ পাক বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, হে নবী
আপনি নামাজ কায়েম করুন এবং উম্মতকে আদেশ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের করতে হবে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পর থেকে ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। এই আয়াতের অংশটুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলির দিকে ইঙ্গিত করেছেন, নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেননি। এই 4 ওয়াক্ত নামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ইশারা, ইঙ্গিত করেছেন। স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে যোহর, আসর, মাগরিব, এশা এইভাবে উল্লেখ করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। পক্ষান্তরে ফজর সম্পর্কে তারপরে আল্লাহ বলছেন ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের নামাজ। কোরআন আল ফজর মানে কিরাআতুল ফজর, কোরআন মানে কিরাত, তিলাওয়াত। আর তেলাওয়াত, ফজরের তেলাওয়াত বলে বা কিরাআত বলে ফজরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ সালাতুল ফজর। এবং তোমরা বিশেষ করে ফজরের নামাজ কি করবে? কায়েম করবে। আকিম, তোমরা কায়েম করবে ফজরের নামাজ, ফজরের সালাত। ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তাহলে এর দ্বারাই আমরা গুরুত্ব বুঝতে পারলাম ফজরের নামাজের, যে ফজরের নামাজের কত গুরুত্ব। বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুরআন আল ফজর, এবং কায়েম করো ফজরের নামাজ। এই জন্যই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ব্যক্তি ফজরের নামাজ কায়েম করতে পারলো সে যোহর, আসর, মাগরিব, এশা অবশ্যই কায়েম করতে পারবে। এমন লোক পৃথিবীতে পাওয়া যাবে না মুসলিম, যে যেই ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে সুন্দর করে কায়েম করে আর যোহর, আসর, মাগরিব, এশা কোনো নামাজে অবহেলা করে। পাওয়া যাবে না, দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো এই আয়াতের উদ্দেশ্য এই না যে শুধু ফজর নামাজ, বরং ফজর নামাজ সম্পর্কে আরো যত্নবান হওয়ার এই জন্য আদেশ করা হয়েছে যে এই সময় হচ্ছে গাফিলতির সময়, অলসতার সময়, ঘুমের সময়। সেই জন্য এই ফজর নামাজ সম্পর্কে বেশি তাগিদ করা হয়েছে, এবং ফজর নামাজের ফজিলতও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই আসর নামাজ সম্পর্কে বিশেষ করে তাগিদ করেছেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা, তোমরা নামাজগুলির হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজের সবচাইতে প্রসিদ্ধ তাফসির এবং অধিকাংশ আলেমদের তাফসির হচ্ছে যে আসর নামাজ, কিন্তু একদল আলেম ফজর নামাজ বলে ব্যাখ্যা করেছেন। যদি তাই হয় তাহলে এই আয়াত দ্বারা ফজর নামাজের গুরুত্ব বোঝা যায়, যে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ এবং আসর নামাজের হেফাজতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু করে প্রায় 10-12 আয়াত পর্যন্ত নামাজের কথা উল্লেখ করেছেন, এবং তার সাথে সাথে অন্যান্য মুমিনদের গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আর এসব গুণাবলী যদি কোনো মুসলিমের মধ্যে, মুমিনের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তির জন্য রয়েছে মুক্তি, রেহাই। কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই মুমিনরা সফল কাম। আল্লাহ বলছেন ওই মুমিনরা হচ্ছে কামিয়াব, ওই মুমিনদের জন্য রেহাই, মুক্তি রয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, ফালাহ, যেই ফালাহ শব্দ দিয়ে আজানে আহ্বান করা হয়, ডাক দেওয়া হয় মুয়াজ্জিনের পক্ষ থেকে, একামতে ডাক দেওয়া হয় একামত দানকারীর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, রেহাই পেতে চাও, যদি সফল কাম হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে নামাজের মধ্যে রয়েছে কি? মুক্তি। আল্লাহ পাক বলছেন যে ওই মুমিনদের জন্য মুক্তি রয়েছে, সফলতা রয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা নামাজ খুশু খুজুর সাথে, বিনয় হয়ে, একাগ্রতার সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহ ফরজ করেছেন যে ফরজ আদায় করা সবচেয়ে বড় ফরজ কাজ আমার জীবনে, মুখ্য কাজ, প্রথম কাজ হচ্ছে আমার জীবনে নামাজ, একজন মুসলিমের জীবনে নামাজ। এই মন মেজাজ নিয়ে যে ব্যক্তি নামাজ কায়েম করলো, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ দিয়ে শুরু করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আরো মুমিনদের বেশ কয়েকটি গুণ উল্লেখ করার পরে আবার শেষখানে কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিনরা মুক্তি পাবে যারা নামাজের কি করে থাকে? হেফাজত করে থাকে। নামাজ দিয়ে আল্লাহ শুরু করছেন যে ওই মুমিনরা মুক্তি পাবে যারা নামাজে
কি করে? খুশু খুজু করে, নামাজে বিনয়ী হয়। আর ওই নামাজিরাই, ওই মুমিনরাই মুক্তি পাবে যারা তাদের নামাজের হেফাজত করে, নামাজের হেফাজত করে থাকে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তাহলে নামাজের কত গুরুত্ব দেখেন, নামাজের কথা আল্লাহ 2 বার করে উল্লেখ করছেন। মুমিনের গুণের ক্ষেত্রে নামাজের কথা 2 বার করে উল্লেখ করছেন। একবার তাদের নামাজে একাগ্রতার কথা, বিনয়ী হওয়ার কথা, আর একবার তাদের নামাজের হেফাজতের কথা। তারপর আল্লাহ কি বলছেন শুনুন, যে নামাজ ছাড়া কোনো মুক্তি নেই, নামাজ ছাড়া কোনো রেহাই নেই। নামাজ ছাড়া না কবর আযাব থেকে বাঁচতে পারবে, না জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, না বিচার দিবসের শাস্তি থেকে বাঁচতে পারবে, না জান্নাত পেতে পারবে। তাই আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই তো ওয়ারিস, এরাই তো উত্তরাধিকারী, ওয়ারিস। কোন ব্যক্তি মারা গেলে তার যে আত্মীয় স্বজনরা থাকে, নিকট আত্মীয়, যাদের জন্য আল্লাহ ভাগ তার ধন সম্পদে নির্ধারিত করেছেন, তাদেরকে ওয়ারিস বলা হয়। বাবা মারা গেল, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আরো কেউ আছে নিকট আত্মীয়, দাদা দাদি বা আরো কেউ আছে যাদের হক আল্লাহ নির্ধারিত করেছেন, এদেরকে ওয়ারিসিন বলা হয়। আল্লাহ এখানে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস। কিসের ওয়ারিস? হ্যাঁ, রাসূলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদের কাউকে উত্তরাধিকারী বানিয়েছেন, ওয়ারিস বানিয়েছেন? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলামারা রাসূলের ওয়ারিস, কিন্তু ধন সম্পদের নয়। কিসের? হ্যাঁ, ওয়াহির, ইলমের, কোরআন সুন্নাহর জ্ঞানের। যারা সত্যি হক্কানি আলেম, কোরআন সুন্নাহর আলেম, সুন্নতের অনুসারী আলেম, যারা বিদআত করে না, বিদআত সম্পর্কে সতর্ক করে, শিরক থেকে সতর্ক করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক উলামায়ে কিরাম, তারাও ওয়ারিস, কিন্তু ইলমের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল এখানে ওয়ারিস বলেছেন। কিসের ওয়ারিস? তারপর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হচ্ছে ফিরদাউস জান্নাতের ওয়ারিস, এরা হচ্ছে ফিরদাউস জান্নাতের উত্তরাধিকারী। ফিরদাউস জান্নাত সম্পর্কে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে একবার বলছেন যে ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে, দোয়া করবে যে আল্লাহ আমাকে জান্নাত দাও, তখন শুধু জান্নাত চাইবে না, কি চাইবে? জান্নাতে ফিরদাউস চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আলাহা ওয়া আফদালুহা, কারণ জান্নাতুল ফিরদাউস সবচাইতে উঁচু এবং সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। জান্নাতুল ফিরদাউস, যাকে ইংরেজি ভাষায় প্যারাডাইস বলা হয়, প্যারাডাইস। হ্যাঁ, ফিরদাউস শব্দটি ওখান থেকে অথবা ফিরদাউস থেকে তারা নিয়েছে। জান্নাতুল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তো নামাজি যারা, সেই মুমিনরাই শুধু জান্নাতুল ফিরদাউসের অর্থাৎ জান্নাতের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারাই চিরকাল জান্নাতে থাকতে পারবে যারা মুমিন, নামাজি, এবং যারা নামাজের হেফাজত করে থাকে, নামাজে যারা বিনয়ী। তো এই ছিল নামাজের গুরুত্ব সম্পর্কে আয়াত। নামাজ পক্ষান্তরে যারা নামাজে অবহেলা করে, নামাজে গাফিলতি করে, নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, নামাজে অলস, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনে ইরশাদ করেছেন, আমপারারের ছোট্ট একটি সূরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল। আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, পতন। তাহলে ধ্বংস হোক, পতন হোক, সর্বনাশ হোক ওই মুসল্লিদের জন্য, ওই মুসল্লিদের জন্য এখানে আল্লাহ বলেছেন। অথবা জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। তাহলে এক শ্রেণীর নামাজিদের জন্য যদি ওয়াইল নামক জাহান্নাম হয়, তাহলে যারা একেবারেই বেনামাজি, বেনামাজি যারা, বা যারা নামাজকে অস্বীকারই করে, ইসলামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের জন্য কি? হ্যাঁ, তাদের জন্য কোন জাহান্নাম আল্লাহ পাক জানেন ভালো করে। তাদের অবস্থা কি হবে? এক শ্রেণীর নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, সর্বনাশ রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজি? যারা নামাজ থেকে কি হয়? গাফেল হয়ে থাকে। নামাজ সম্পর্কে তারা অচেতন, সচেতন নয়। নামাজ পড়ে কিন্তু খেয়াল খুশি নামাজ পড়ে,
মনে আসলো আজকে জোহর পড়ে নিল, মনে আসলো আসর পড়ে নিল, মনে আসলো পড়লো না, মনে আসলো মাগরিব এশা পড়ে নিল, মনে আসলো অন্য ওয়াক্ত পড়লো না, মনে আসলো আজকে পড়লো কালকে পড়লো না, একদিন পাকশাক করলো, মনে আসলো আজকে খেলা আছে ভাই, ক্রিকেট খেলা আছে, খেলা ছেড়ে নামাজ পড়তে যাওয়া যাবে না, নামাজ যাওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার, সময় নষ্ট করা। মনে আছে আজকাল ফ্রি, ছেলে আমার সবাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ফ্রি আছে, এখন বেশি পড়াশোনার চাপ নাই, যাও বাবা নামাজটা পড়ে এসো। আর পরীক্ষার সময় বলছে বাবা উঠতে হবে না, এই সময় জাগতে হবে না, এই সময় ঘুমাও, আর পড়ার সময় পড়ো। এই আধা ঘন্টা করে যদি নামাজে গিয়ে নষ্ট করো, ও তাহলে তুমি কি করে ভালো রেজাল্ট করবে? এদের জন্য নয়, এদের জন্য জান্নাত নয়, এদের জন্য কি ফাওয়াইল, জি ওয়াইল নামক জাহান্নাম ওই সব নামাজিদের জন্য যারা খেয়াল খুশি নামাজ পড়ে। এক শ্রেণীর নামাজি প্রবাসী রয়েছে, তারা কেমন নামাজি? ডিউটির সময় হলে নামাজ পড়ে, ডিউটি আওয়ারে থাকলে কফিলের অক্ত থেকে নামাজ পড়ে। জোহরের সময় ডিউটিতে আছে, যারা একটানা ডিউটি করে আসে ঠিক নামাজ পড়বে। আসর সময় যদি ডিউটিতে থাকে তাহলে নামাজ পড়বে, কিন্তু মাগরিবের সময় যদি ডিউটি না থাকে তো বাসা চলে আসছে, তাহলে দেখছি যে এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা আরো লেট হয়ে যাবে, গোসল করতে লেট হয়ে যাবে, না তখন গোসল করছে, নামাজ পড়তে যাবে না। পাকশাকটা চড়িয়ে দিই, ভাতটা চড়িয়ে দিই, আর এদিকে গোসলটা করি, ব্যাস ওই সময় আর নামাজ পড়বে না, কারণ এটা তার নিজের সময়, কফিলের সময় নাই, মালিকের সময় নাই। ঠিক আছে, এইরকম নামাজি কিছু আছে। এশার সময় যদি তার সময় হয় তাহলে পড়বে না, আর মালিকের সময় হলে পড়বে। ফজর সময় তো নিজেরই সময়, ঘুমাবার সময়, ওই সময় নামাজ পড়বে না। আর যারা ডিউটি করে দুপুরে বিরতি পেয়ে যায়, জোহরের আজানের সাথে সাথে বিরতি পেয়ে গেল, আসরটাও তার হাতে নিজের সময়, আর আসর পর আবার 4টা থেকে ডিউটি শুরু হবে। দোকানপাটে যারা ডিউটি করে বা অফিসিয়াল 2 টাইম ডিউটি করে, তারা জোহরের নামাজে ভাগসাক করবে, নামাজ পড়বে না, কারণ নিজের সময় ক্ষয় করে কেন নামাজ পড়বো, নিজের সময় নষ্ট করে কেন নামাজ পড়বো? আসর সময় না আরাম করবে, খেয়ে দিয়ে 2টোর সময় শুইল, আর 4টার সময় উঠে ডিউটি যাবে, 3টার সময় নামাজ পড়তে যেতে হয়, কেন যাবে স্যার? নামাজ পড়ে না। কিন্তু মাগরিব এশা হ্যাঁ পড়বে, কারণ এই সময় নামাজ পড়লে আরাম, কারখানাতে না হলে তো কাজ চলতে থাকবে, তো আরাম পাওয়া যাবে না। তো মালিকের সময় নিয়ে নামাজ পড়ে, কিন্তু নিজের সময় দিয়ে নামাজ পড়ে না। এই সব নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ হতে গাফিল অচেতন। আর আল্লাযীনা হুম ইউরাউন, আর নামাজ যদি পড়ে তো লোক দেখানো পড়ে, মালিক মুতাওয়া নামাজি মানুষ তাহলে পড়ে। হ্যাঁ, দেখছে যে সব কর্মচারীরা নামাজি, তাদের বেতন তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে বাড়ছে, বছরে 50-100 টাকা বেড়ে যাচ্ছে। আর যারা বেনামাজি না, ওর বেতন বাড়ে না, হয়তো কম বাড়ছে, তখন নামাজ পড়ে। দুনিয়ার খাতিরে লোক দেখানো, লোককে শোনানো জানানো, বা দুনিয়ার পার্থিব উদ্দেশ্যে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজের প্রকরণ অনেক আছে। শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে এক শ্রেণীর লোকেরা, বাবা নামাজি সেজন্য বাবার সামনে নামাজ পড়ে। হ্যাঁ, শ্বশুর এসে বাড়িতে, মেহমান এসে মেহমানের সাথে নামাজটা পড়ে নিল। এইরকম নামাজি যতগুলি আছে, এগুলি হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন, ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়, আল্লাহ ফরজ করেছে তাই নয়, আর আল্লাহর সামনে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে কাল কিয়ামতে, সেই জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লক্ষণ বলেছেন যে মুনাফিকরা নামাজে অলস, নামাজ কায়েমি নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 142 ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা, তারা আল্লাহকে প্রতারিত করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, লোকজনকে বোঝাবার চেষ্টা করে যে আমরা নামাজ পড়ি, কিন্তু আসলে নামাজ পড়ে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রতারণা ধোঁকাবাজির শাস্তি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে তার শাস্তি রয়েছে, তার জন্য আযাব রয়েছে। ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, আর মুনাফিকদের লক্ষণ হচ্ছে নামাজ যদি পড়েও তো অলসতার সাথে পড়ে, নামাজে যদি দাঁড়ায়ও অলসতার সাথে, তাড়াতাড়ি নামাজ পড়ে, কোন রকম ঠিকাসারা নামাজ পড়ে। ঠিকাসারা বুঝেন না, কোন রকম 4 রাকাত ফরজ, 4 রাকাত টেনে দিতে হবে, রুকু করে সোজা হলো না, আবার চলে গেল সেজদায়, সিজদা থেকে উঠলো না, আবার আরেক সেজদা দিল, এই করে উঠলো, উঠা আর বসা, উঠা আর বসা। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, এরা লোক দেখানো নামাজ পড়ে। এখানে আল্লাহ বলেছেন লোক দেখানো নামাজ পড়ে। ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ তারা করে না, নামে মাত্র স্মরণ করে। ইল্লা কালিলা মানে নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। দেখা যায় যে লোকটা আসে মসজিদে নামাজ পড়তে বা পড়ে লোকটা নামাজ, এইরকম লোকজনে দেখা, আশেপাশের লোকেরা বুঝে যে লোকটা নামাজ পড়ে।
আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর জিকির আজকার উদ্দেশ্যে নামাজ পড়ে না। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। শোনেন, এই আয়াতের তাফসীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক শ্রেণীর লোকের আছে আসরের সময় ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে ঘুমাইলো আর ঘুমিয়ে থাকে, তারপরে সূর্য ডুবতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, বেজে গেছে 5টা, নামাজ জামাত শেষ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, তখন উঠলো ঘুম থেকে ওঠার পরে কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফানাকারা আরবান, 4টি কি করে? পাখি যে দানা খায় তখন কি করে? ঠোকর মারে, ঠাক ঠাক ঠাক, এই যে ঠোকর মারে ফানাকার, আর ওই রকমের 4টি ঠোকর মারে, সে মানে সিজদা করে 4 রাকাতে, 4 দোকানে 8টি সিজদা করে। একে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাকার আরবান, 4 বার ঠক ঠক করে মারে। আর ওই সিজদার উপর সিজদা মারে, যেহেতু সিজদা থেকে উঠলো না, দিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বলেছেন। ওই 2 সিজদা একটি সিজদা করে আসলে। ফানাকারা আরবান, ও 4টি ঠোকর মারে। আর কি করে? ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে নামে মাত্র তারা স্মরণ করে। আল্লাহর জিকির আজকার উদ্দেশ্যে, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আবদ এবং মাবুদের সম্পর্ক, আল্লাহ মাবুদ, আমরা তার গোলাম, আবদ দাস, এই সম্পর্ক নেই তাদের। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। ফজরের নামাজ সম্পর্কে বলছিলাম। ফজরের নামাজ সম্পর্কে কি শুনলেন? যে তোমরা ফজর নামাজ কায়েম করো, কারণ ফজর নামাজে কানা মাশহুদা, হাজির হন। আল্লাহ বলছেন হাজির হন। আমি তাফসিরে বলেছি অসংখ্য ফেরেশতা হাজির হন, এটি তাফসির থেকে নিয়ে বলেছি, আয়াতে নেই। মাশহুদা, তাতে হাজির হন। কে হাজির হন? এ কথা জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পালাক্রমে তোমাদের কাছে ফেরেশতাগণ আসতে থাকেন, পালাক্রমে তোমাদের কাছে ডিউটি করার জন্য ফেরেশতাগণ আসতে থাকেন। মালায়েকাতুন বিল-লাইল, একদল ফেরেশতা আসেন রাত্রে, ও মালায়েকাতুন বিন-নাহার, আর একদল ফেরেশতা আসেন দিনে। তাহলে দিনে ফেরেশতারা ডিউটি করতে আসেন 2 বার। একবার সকালবেলা আসেন ফজর নামাজে, একদল ফেরেশতা আসেন, আর একদল ফেরেশতা আসেন আসরের নামাজে। ফজর নামাজে একদল ফেরেশতা আসলেন, যারা ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত ডিউটি করেন, শিফটিং ডিউটি, 2 শিফটের ডিউটি, কিন্তু 24 ঘন্টা ডিউটি চলতে থাকে ফেরেশতাদের। আসরের নামাজে যেসব ফেরেশতারা আসেন তারা ফজর পর্যন্ত ডিউটি করতে থাকেন। যারা ফজরে এসেছেন যেসব ফেরেশতারা, তারা আসর পর্যন্ত ডিউটি করে চলে যাবেন, কিন্তু আসর নামাজে তারা মওজুদ থাকেন। আসর নামাজে তারা মসজিদে হাজির হয়েছেন, কি আসলো কি আসলো না, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, তারা সেটা পর্যবেক্ষণ করেন, লিখেন আমল নামায়। আর যারা রাতের ডিউটি করার জন্য আসর নামাজে যে নতুন দল চলে আসছেন ফেরেশতারা ডিউটি করার জন্য, তারাও থাকেন এবং তারাও লিখেন। তাহলে 2 দল ফেরেশতা একসাথে হাজির হয়ে যান কোন কোন নামাজে? আসর নামাজে এবং ফজর নামাজে। যারা সারা রাত ডিউটি করে চলে যাবেন তারাও ফজরে হাজির থাকেন, যারা ডিউটি করবেন দিনের সেই জন্য তারাও হাজির থাকেন। তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়াজদামুনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসরে, এবং এই 2 দল ফেরেশতা একত্রিত হয়ে যান ফজরের নামাজে এবং আসর নামাজে। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, ওই সব ফেরেশতারা যারা আসরে এসেছিলেন ফজর দেখে যাবেন, তারা সারা রাত কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হন ফজর নামাজের পরে। আর যারা সারাদিন থাকলেন তারা আসর নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হন। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাদের চাইতে বেশি জানেন। আল্লাহ জানেন ভালো করে যে আমার কোন বান্দা, কোন মানুষ নামাজ পড়তে এসেছে আর কে আসেনি, ভালো জানেন। তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ সবকিছু জানেন, তারপরে আমলনামা লিখতে বলেছেন, কর্মলিপি লিখতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম দিয়েই বিচার করে দিতে পারেন, কিন্তু আমাদের উপর তার প্রমাণ হুজ্জত কায়েম করার জন্য সবকিছু নোট করা থাকবে আমলনামে, ফেরেশতারা নোট করতে আছেন। তো ফেরেশতাগণকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে, আমার বান্দাদেরকে মুসলিমদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে। যেই শহরে যেই গ্রামে যে সব ফেরেশতা, তাদেরকে ওইভাবে আল্লাহ জিজ্ঞেস করেন। দাম্মাম শহরে যে সব মসজিদে ফেরেশতারা আছেন ফজর নামাজে আসর নামাজে, তাদেরকে জিজ্ঞাসা করেন দাম্মামের মুসলমানদের কি অবস্থায় দেখে আসলে, তারা কে কে নামাজ পড়তে এসেছিল।
যারা ঢাকায় আছেন তাদেরকে সেসব ফেরেশতারাকে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞেস ঢাকার মুসলমানদেরকে কি অবস্থায় দেখে আসলে। এইভাবে যারা গ্রামে আছেন, গ্রামের ফেরেশতা, সেখানে ফেরেশতারা ডিউটি করছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন। ফেরেশতারা বলেন, নামাজীদের সম্পর্কে আল্লাহ ভালো রিপোর্ট দেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে নামাজ পড়তে দেখে আসলাম। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন আমরা সেখানে পৌঁছেছিলাম, যে দল ডিউটি করার জন্য পৌঁছেছে থাকবে তারপরেও, তারা বলেন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল, আসরে গিয়েছিলাম তখনও নামাজ পড়তে দেখেছিলাম, আর ফজরে যখন ছেড়ে আসলাম তখনও নামাজ পড়তে দেখে আসলাম। যারা ফজরে আসছেন তারা বলবে এই আল্লাহ, ফজর নামাজ যখন গিয়েছিলাম তখন দেখলাম তাদেরকে নামাজ পড়তে মসজিদে, আর আসরে আবার যখন ফিরে আসতে যাচ্ছিলাম তখন দেখে আসলাম যে তারা নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে ফজর নামাজ, আসর নামাজ, এই দুই নামাজে যদি কেউ হাজির না থাকে তাহলে দুই দল ফেরেশতা, অসংখ্য ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রিপোর্ট দিবে যে এরা গায়ের হাজির, নামাজ পড়ে না, এরা বেনামাজি। বেনামাজির কি হবে পরে জানবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সম্পর্কে আর এশার নামাজ সম্পর্কে একটি কথা বলেছেন, তা হচ্ছে যে মুনাফিকের লক্ষণ কি। যেমন মুসলিম হওয়ার লক্ষণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তির ইসলাম থাকার কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাদ কাফার। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈর হাদিস, সহিহ হাদিস, যে আমার মাঝে এবং একজন অমুসলিম কলেমা পড়ে মুসলমান হতে চাইলে প্রথম চুক্তি হবে, প্রতিশ্রুতি হবে কিসের? প্রথম চুক্তি কিসের? নামাজের, সালাত নামাজের, যে নামাজ পড়তে হবে, কলেমা পড়ছো নামাজ পড়তে হবে। ফামান তারাকাহা, যদি নামাজ পড়ে তাহলে সে মুসলিম থাকবে, আর যদি ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? ফাকাদ কাফার, আছে কাফের হয়ে যাবে। এইরকমই একজন নাবালক ছেলে যেমনই সাবালক হবে, বা নাবালিকা মেয়ে যেমনই সাবালিকা হবে, নামাজ পড়তে হবে। এটি হচ্ছে প্রথম চুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের চুক্তি বান্দার সাথে, যে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, প্রতিশ্রুতি নিচ্ছেন এই উম্মতের কাছে তারা নামাজ পড়বে। যেমনই সাবালক হলো আর নামাজ পড়লো না, তার ফামান তারা কাজে নামাজ তরক করলো, নামাজ অস্বীকার করেনি, রোজা অস্বীকার করলে তো কাফের হবে, হজ অস্বীকার করলেও কাফের হবে, ওমরা অস্বীকার করলেও কাফের হবে, পর্দা হিজাব অস্বীকার করলেও কাফের হবে। হ্যাঁ, দিনের যে কোনো মাসলা মাসাইল, বিধিবিধান যা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা, কোন একটি অস্বীকার করলে কাফের। কেউ যদি জেনা হারাম নাই এই কথা অস্বীকার করে, জেনার হারাম হওয়া অস্বীকার করে তাহলেই কাফের। কেউ যদি মদ হারাম হওয়া অস্বীকার করে তাহলেই কাফের। কেউ যদি মুসলমানদের রক্ত হালাল মনে করে তাহলে সে কাফের। তাহলে অস্বীকার করা না। আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেমরা এই ভ্রান্ত ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নামাজ ছাড়াচ্ছে, মুসলমানদেরকে নামাজ ছাড়াচ্ছে যে নামাজ অস্বীকার করলে কাফের হয়, আর নামাজে যদি অবহেলা অলসতা করে তো ফাসেক হয়, গুনাহগার হয়, কাফের কেন হবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারের কথা বলেন, কি বলেছেন? ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল অবহেলা করে, অলসতা করে, পড়ছি করে, হুজুর দোয়া করিয়েন, নামাজ পড়ছেন হুজুর দোয়া করিয়েন, এইরকম করে পড়ছি, এখন তো সময় আছে, পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। মুসলমান তো নামাজ তো পড়তেই হবে। আজকাল এক শ্রেণীর ভদ্রলোকেরা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে, বলবে না যে নামাজ পড়ে না, হ্যাঁ পড়বে না, কেন পড়ছে, নামাজ পড়ে, মুসলমান তো আমাদেরকে নামাজ পড়তেই হবে। নিচে বসে থাকে, অনেক সময় বলি ভাই নামাজ চলে, নামাজ, হ্যাঁ নামাজ তো পড়তে হবে, আমরা তো মুসলমান, নামাজ তো অবশ্যই পড়তে হবে, অথচ যায় না নামাজ পড়তে। আল্লাহু আকবার। তাদের সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফামান তারাকাহা, যারা এইভাবে অবহেলা আর অলসতা করে নামাজ ছাড়লো, গাফিলতি করে, পড়ছি করে, ফাকাদ কাফার, আছে কাফের হয়ে গেল। এটি কারো ফতোয়া না, কারণ আমাদের দেশে আবার পত্রপত্রিকা লিখে যে আলেমদের ফতোয়ার উপর খুব জাল, পত্রপত্রিকাগুলির, নাস্তিক পত্রপত্রিকাগুলির, আলেমদের ফতোয়া না এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম লাগানো রয়েছে ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ না পড়লো সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মাঝে, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আল্লাহর বান্দা কে? যে ব্যক্তি নামাজ পড়লো। আল্লাহর বান্দা কে নয়? কাফের মুশরিক কে? কাফের মুশরিকের অন্তর্ভুক্ত কে? যে নামাজ পড়লো না। তাহলে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। কাফেরের লক্ষণ নামাজ না পড়া, আর মুসলিমের লক্ষণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। এইরকমই ফজরের নামাজ পড়া আর না পড়া, ফজর নামাজ কায়েম করা হচ্ছে খাঁটি মুমিনের লক্ষণ,
আর ফজর নামাজ যারা কায়েম করে না, সুন্দর করে জামাত সহকারে পড়ে না মসজিদে এসে, সেটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। সেটি হচ্ছে কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এখন আপনি নিজের বিবেক বিবেচনা দিয়ে নিজের হিসাব নিজেই করুন যে আপনি যদি মুমিন হন তাহলে ফজর নামাজ পড়বেন। আর যদি ফজর নামাজে আপনার গাফিলতি থাকে যে মাসে 30 দিনে আপনি 15 দিন 20 দিনই জাগতে পারছেন না আপনি, তার এটি মুনাফিকের লক্ষণ। সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 5 দিন 4 দিন 5 দিনই জাগতে পারছেন না, কখনো কেউ জাগিয়ে দিল তো জাগলেন, নাহলে জাগলেন না। অথচ আপনার কোনোদিন দেশে যাওয়ার ক্ষেত্রে ফ্লাইট মিস হয়নি, ডিউটি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি যাচ্ছেন, কত দূরে দূরে ডিউটি যাচ্ছেন, কোনোদিন বাস ছোটে না। আরামকোতে ডিউটি কোথায়? আওজাম থেকে সাফা থেকে আরামকো ডিউটি করার জন্য কোনোদিন বাস ছুটে না। হ্যাঁ, গাড়ি ছুটে যায় না কোম্পানির, কারণ গাড়ি ছুটলে 30 রিয়াল 40 রিয়াল দিতে হবে, তারপর যেতে হবে। 25-30টা রিয়ালের জন্য কোনোদিন গাড়ি ছুটে না আপনার। ডিউটিতে আধা ঘন্টা কোনোদিন লেট হয় না। আর গোটা মাসে মাত্র 2 দিন 4 দিন 5 দিন আপনি ফজর নামাজে হাজির। তাহলে আপনার মধ্যে কিসের লক্ষণ আছে? মুনাফিকের লক্ষণ আছে। কে বলছেন? আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। নামাজ পড়ে তো অলসতার সাথে, অলসতা, ফজরে অলসতা, জাগতে পারি না হুজুর, 11টায় ডিউটি শেষ করি, তারপরে গিয়ে পাকশাক করি, তারপরে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বাজে, কেমনে বা উঠবো 3টার সময়। এগুলি কথা হচ্ছে মুনাফিকদের কথা, মুনাফিকি লক্ষণ। সারা রাতও যদি জেগে থাকতে হইতো তাহলে আপনার ফ্লাইট মিস করতেন না, আপনার ডিউটি কোনো রকম খারাপ করতেন না, আপনার বেতন কাটাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, আয়াতের দিকে ইঙ্গিত করলাম কারণ আয়াতের তাফসীর আগে করে দিয়েছে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন অলসতার সাথে তারা নামাজ পড়ে, গাফিলতি তাদের নামাজে। আপনি জানেন যে 5 টাকা 10 টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনলে আপনার এমন ভয়ঙ্কর অ্যালার্ম দিবে যে আপনার ঘুম ভাঙবে না, কোথায় যে ঘুমকে তাড়িয়ে দিবে আপনার, ঠিক না? আছে না নেই? কিন্তু না, আপনি করেন না তা। আপনি মোবাইল লাগিয়ে রাখেন, হয়তো অনেকেই তো লাগানো না, আর অনেকে লাগিয়ে থাকলেও মোবাইলের আওয়াজ শোনাই যায় না। খাইয়ে শীতে আজকাল গরমের দিনে বিশেষ করে মোবাইলে যে হালকা হালকা অ্যালার্ম শুনতেই পান না। আপনি আমি তো অ্যালার্ম লাগিয়ে রাখছি, আর কি করব, আর ব্যবস্থা নেই। 5 রিয়াল 10 রিয়াল ঘড়ি কেনা না, তাতে আপনার এমন ভয়ঙ্কর অ্যালার্ম দিবে। আর দূরে রাখেন যাতে করে বন্ধ করে আবার শুয়ে থাকলে না হয়, উঠে গিয়ে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। এগুলি ব্যবস্থা করা। আর আপনার যদি সত্যি যদি অন্তরে থাকতো ফজরের নামাজ, তাহলে অবশ্যই করতেন ব্যবস্থা। আপনি এগুলো খুব বুঝেন, আপনি দুনিয়ার সংসারের ক্ষেত্রে আপনার টাকা পয়সা ধন দৌলত হাসিল করার ক্ষেত্রে এগুলো বুদ্ধি খুব আছে, কিন্তু নামাজের ক্ষেত্রে কেন এগুলো বুদ্ধি হয় না? বুদ্ধি হয়েও করেন না আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজর নামাজে হাজির না হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, বলছেন যে লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশা ওয়া সালাতিল ফজর। এশার নামাজ আর ফজর নামাজ চাইতে ভারী নামাজ, কষ্টকর নামাজ মুনাফিকের ওপর আর কোনো নামাজ নেই পৃথিবীতে। ঈদের নামাজও ভারী নয়, মুনাফিকের জন্য পড়ে, ওরা পড়ে। মুনাফিকরা ঈদের নামাজ পড়ে, ঈদ পড়া মুসলমান। জুমার নামাজ ভারী না, যতই রৌদ্র হোক, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের খরা হোক, জুমার নামাজ রৌদ্রও যাবে। কিন্তু সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকের কোন নামাজ? এশা এবং ফজর। এশা গ্রামের মুনাফিকদের জন্য ভারী, আর শহরের মুনাফিকদের জন্য ফজর নামাজ ভারী। খুব সংক্ষেপে আমি দুটি কথা বললাম, একে ব্যাখ্যা করে বুঝাতে আবার সময় লাগবে। সময় লাগাবো না? বুঝতে পারছেন? গ্রামের লোকেরা মাগরিব হইলে অন্ধকার হয়ে গেল, খেয়ে দিয়ে এশা পড়ে শুয়ে গেল। হয়তো এশার আগে খেয়ে নিয়েছেন, এশার পরে পরে খেয়ে দিয়ে রাত 8টা-9টার মধ্যে সব ঘুম, ঠিক না? যারা গ্রামে বাস করেন ভালো করে বুঝছেন। তাহলে রাত 9টায় ঘুমিয়ে গেলে একটা অমুসলিমও জাগতে পারে ফজরের আগে আগে। ভোর রাতের উঠে বসে আছে, চাষি চাষ করতে যাচ্ছে, ফজরের আগে গিয়ে মাঠে পৌঁছে গেছে, ঠিক না? তাহলে তাদের জন্য ফজর নামাজটা হালকা, কিন্তু এশার নামাজ, এশার নামাজ মুশকিল তাদের জন্য। অন্ধকারে যাবো রে, কোথায় পোকামাকড় আছে, কোথায় সাপ আছে, কি কোথায় চোর ডাকাত থাকতে পারে, কি ঝামেলা করা দরকার, ঘরে পড়িনি, পড়লো না হলে মাগরিব পরে খেয়ে দিয়ে সব শুয়ে গেল, বাল বাচ্চা নেই। গ্রামের চাষিরা, গ্রামের লোকেরা এরকম করে। গ্রামের মুনাফিকদের অবস্থা এরকম। শহরের মুনাফিকরা রাত্রে কেনা কাটা এই সেই করলো, যা করলো তা করলো, বা ব্যবসা বাণিজ্য চাকরি এই সেই করে আসলো, আসার পরে এখন টিভি দেখতে বসলাম। গ্রামের লোকেরা তো এগুলো সুযোগ হয়তো পায় না আজকাল, যদিও গ্রামেও শুরু হয়, গ্রামের মুনাফিকরা এগুলো করা হয়তো উন্নতি করে দিয়েছে। টিভি দেখতে শুরু করলে, এই টিভি দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে রাত 12টা 1টা 2টো বাজলো, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সব করে খেয়ে দিয়ে রাত 2টো 1টার সময় শুইছে।
তাহলে আর ফজরে উঠবে কি করে? এই মুনাফিকদের জন্য সবচাইতে ভারী নামাজ এখন কি? ফজরের নামাজ। এই জন্য শহরের মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টকর নামাজ হচ্ছে ফজরের নামাজ। সৌদি আরবে যেহেতু আমাদের প্রবাসী জীবন হচ্ছে শহরের জীবন, আমরা মরুভূমিতে থাকি না, যদি ওই মাঝরাতে কোথাও থাকতাম তাহলে আমাদের ওই রকমই হইতো, মানে ফজরটাই সহজ হতো আর এটাই মুশকিল হতো অন্ধকারে, তাই না? তো আমাদের দেখেন এই অবস্থা অধিকাংশ মানুষের। মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজর নামাজে হাজির না হওয়া। শহরের মুনাফিক চিনতে পারবেন যদি ফজরের মসজিদে না থাকে, জানে যে এগুলো শহরের মুনাফিক। আর গ্রামের মুনাফিক যদি এশার নামাজে না পান তো জানে এগুলো গ্রামের মুনাফিক। আপনি কেমন মুনাফিক চিন্তা করেন না মুমিন আপনি? এখন নিজেই বিচার করেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তারা জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। আপনি কোথায় বসবাস করতে চান? আর মুমিন যারা নামাজের হেফাজত করে তাদের জন্য ফিরদৌস। স্পষ্ট আমাদের কাজকর্ম স্পষ্ট, আমাদের আকীদা আমল স্পষ্ট, আর আমাদের অবস্থান স্থানও স্পষ্ট। জান্নাত স্পষ্ট, জাহান্নাম স্পষ্ট। কোন কাজগুলি করলে, কোন আচরণ করলে জাহান্নামে যাবে, আর কোন কাজগুলি, কোন আমলগুলি করলে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে ভারী নামাজ লাইসা সালাতুন আসকালু আল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। ফজর এশার চাইতে ভারী নামাজ আর মুনাফিকের জন্য কোনো নামাজ নেই। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো যে ফজর আর এশার নামাজে কি ফজিলত গুনাহগুণ আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে পাছা ঘষ্টাইয়ে যদি আসতে হইতো, পাছার ভরেও যদি তাদেরকে আসতে হইতো তবু আসতো। কেউ কেউ এই তাফসীর করেছেন। আর কেউ বলেছেন হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে। বাচ্চারা যে 6 মাস 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটে না, দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে দৌড় দেয়, এখান থেকে ওখানে দৌড়িয়ে বেড়ায়। তো হামাগুড়ি দিয়ে যদি হতো, পা অক্ষম, চলতে পারে না, ওই হামাগুড়ি দিয়ে দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে মসজিদ আসে, তবুও আসতো। তাহলে লাউ আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ফজরের নামাজ আসে না, ঈশার নামাজ আসে না, লাকাদ হামাম, তো আমার ইচ্ছা হচ্ছে আন আমর আল মুয়াজ্জিনা ফায়ুকিম, মুয়াজ্জিনকে আমি আযান দিতে বলবো আর ইকামত দিতে বলবো। আর একজনকে বলবো তুমি নামাজটা পড়িয়ে দাও, কোন এক সাহাবীকে বলবো যে নামাজটা তুমি পড়িয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন। সুম্মা আমর রাজুলান ইয়াউমান নাস, একজন লোককে বলে যে তুমি ইমামতি করো। সুম্মা আখুযু শুআলাম মিন নারিন, আর আমি আগুন নিয়ে ওই সব বাড়িতে যাবো। ফাওয়াহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বাদু, যারা নামাজের ইকামত হয়ে যাওয়া সত্ত্বেও, আযান হয়ে যাওয়া সত্ত্বেও মসজিদে আসে না নামাজ পড়তে, ঘরেই নামাজ পড়ে অথবা নামাজই পড়ে না। তাহলে ঘরে নামাজ পড়াও যে কত বড় অপরাধ চিন্তা করেন। জামাতে নামাজ পড়া ফরজ, জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাত ছেড়ে ঘরে নামাজ পড়বেন যে যাক এশার নামাজ অন্ধকারের কোথায় যাবো, ঘরেই পড়ে নি। ফজরের নামাজটা মসজিদে গেলে দেরি হবে, আধা ঘন্টা লেট হয়ে যাবে, এই 5 মিনিটের মধ্যে সেরে নিলাম, 2-4 রাকাত নামাজ ওযুটা করে পাঠ করে নামাজটা পড়ে নিলাম আর শুয়ে গেলাম। এরকম বহু লোকেরা করেন, খবরদার এরকম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওদের বাড়িঘর আমার জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর কি জন্য জ্বালাননি? আরেকটি হাদিসে রয়েছে, কি জন্য বলতে পারেন? হ্যাঁ, লাউলান নিসা ওয়াস সিবিয়ান, তাদের বাড়িতে যদি শিশুরা না থাকতো যাদের নামাজ ফরজ নেই, মহিলারা নারীরা না থাকতো যাদের জামাত ফরজ নেই, তাহলে তাদের বাড়িগুলি আমি কি করতাম? জ্বালিয়ে দিতাম। কিন্তু যেহেতু তাদের বাড়ি ঘরে ছোট বাচ্চারাও আছে আর মহিলারা রয়েছে যাদের জামাত নেই, নামাজ নেই, সুতরাং আমি জ্বালাচ্ছি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন যারা নামাজে হাজির হয় না, বিশেষ করে ফজর নামাজ, এশার নামাজে, ওই সব মুনাফিকরা। এখন শুনে আপনাদেরকে ফজর নামাজের ফজিলত। ফজর নামাজ পড়লে পাবেন কি? দিনের কি পাবেন, দুনিয়ার কি পাবেন, ইহকালে কি পাবেন, পরকালে কি পাবেন। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের নামাজ পড়লো, ভোরের নামাজ পড়লো, অর্থাৎ ফজরের নামাজ পড়লো, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে। ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাই, জিম্মা বুঝেন তো না, আমার জিম্মায় ছেড়ে দাও, মানে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, আল্লাহর দায়িত্ব, আল্লাহর হেফাজত। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন এই ফজিলত যথেষ্ট। যেই ব্যক্তির আল্লাহ হেফাজত করে তার কে ক্ষতি করে? আছে, কে ক্ষতি করার আছে? মান সাল্লা সুবহা, যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইই, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নেওয়ার পরে তোমাদের যেন আর হিসাব নিকাশ না নেয়, মানে অন্য কোনো পাপ করে তোমরা পাপের বোঝা আবার করবে না।
ফজর নামাজ পড়ে নিয়ে সারাদিন হারাম খাওয়া শুরু করলে, হারাম ব্যবসা করা শুরু করলে, মিথ্যা কথা বলা শুরু করলে, কারো উপরে জুলুম অত্যাচার করা শুরু করলে, এইরকম পাপ করে আবার আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে যেন না হয়। ফজর নামাজটা পড়ে তোমার দিনের যাত্রা শুরু করলে, ঠিক কিনা? ঘুম থেকে উঠলে নতুন দিন, নতুন তারিখ শুরু হলো, আর আপনার দিনটা শুরুই হলো, আরম্ভই হলো কত সুন্দর ইবাদত দিন নামাজ দিয়ে। সুতরাং সারা দিনটা যাতে করে খুব সুন্দর ভালো থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার সারাদিন হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর এই দায়িত্বকে নষ্ট করবে, অর্থাৎ ফজর নামাজ যেই ব্যক্তি কায়েম করলো না, ফজর নামাজ জামাতে পড়লো না, ফায়াকুব্বহু ফি নারি জাহান্নামা, তাকে জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষিপ্ত করবেন। আর একটি ফজিলত শোনাই ফজরের নামাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফজিলত। একবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মাগরিবের পরে ঢুকলেন আর একাই বসে গেলেন। ফাকাআতু ইলাইহি, বলছেন আরেকজন সাহাবী যে আমিও বসে গেলাম। ফাকালা ইয়া ইবনা আখি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাতিন, একটি হাদিস শুনাতে লাগলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটিকে হাদিস শুনালেন, এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে। মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, ইশার নামাজ কাদের জন্য ভারী বললাম একটু আগে? মুনাফিকদের জন্য, গ্রামের মুনাফিকদের জন্য, তাই না? অন্ধকারের মুনাফিকদের জন্য। যারা এশার নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে পড়লো, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত তাহাজ্জুদের ইবাদত বন্দি করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো। আল্লাহু আকবার। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, আর কোনো নামাজ পড়েনি, এশার নামাজ জামাতে পড়ে চলে আসলো, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেল। ফজর, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো তার ফজিলত কি? ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু জীবনে ফজরের নামাজ ছুটে না, আপনার জীবনেও ফজরের নামাজ ছুটে না, তাহলে আপনার ফজিলত কত চিন্তা করেন। তাহলে আপনি যেন সারা জীবন কি করলেন? তাহাজ্জুদের নেকি পেতেই থাকলেন, সারা রাত তাহাজ্জুদের, শুধু তাহাজ্জুদের নয়, সারা রাত তাহাজ্জুদের নেকি পেতে থাকলেন আপনি। কত বড় ফজিলত! আর এতে যে কত অসংখ্য নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, তো আল্লাহই ভালো জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন ফজরের ফজিলতে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে আর আসর নামাজ পড়বে, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়বে, ঠান্ডার সময় হচ্ছে এক বিকেলবেলা রোদ্রের প্রখরতার পরে ঠান্ডার সময় আসরের নামাজকে বলা হয়েছে, আর এক নামাজ হচ্ছে রাত্রের ঠান্ডা, হচ্ছে ভোরের ঠান্ডা, ফজরের নামাজ। যে ব্যক্তি এই দুই নামাজ কায়েম করবে সুন্দর করে, ফজর নামাজ আর আসর নামাজ, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আরো শুনেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওমারা বিন রুয়াইবা বলছেন যে তার আব্বা রুয়াইবা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুলু লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যেই ব্যক্তি সূর্য অস্ত হওয়ার আগের নামাজ পড়ে এবং সূর্য উদয় হওয়ার, সূর্য উঠার আগের নামাজ পড়ে। কোন কোন নামাজ হলো তাহলে? আসর নামাজ এবং ফজর নামাজ। বলছেন লাইয়ালে জান্নার আহাদুন, এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, লাইয়ালে যা, কখনো যাবে না, এ না যে শুধু জাহান্নামে যাবেন এই কথা নাই, কখনো জাহান্নামে যাবে না, না প্রথমে না মধ্যখানে না শেষে, কোনোদিন জাহান্নামে যাবে না। সাল্লা ক্বাবলা তুলুই শামস, সূর্য ওঠার আগে যে ব্যক্তি নামাজ পড়লো, ক্বাবলা গুরুবিহা, আর সূর্য ডুবার আগে যে ব্যক্তি নামাজ পড়লো, অর্থাৎ ফজর নামাজ এবং আসর নামাজ। এই হাদিসটি শোনাচ্ছিলেন বাসরা নামক শহরে। বাসরা শহর কোথায়? বর্ণনাকারী ইরাকের বাসরা শহরে এই হাদিসটি শোনাচ্ছিলেন। একজন বাসরার লোক তাকে বলে, আনতা সামিআতা হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই হাদিসটি আল্লাহর নবী থেকে স্বয়ং শুনেছো না কোনো মাধ্যম দিয়ে শুনে শুনে বলছো? হতে পারে যে বাড়াবাড়ি কথা, অতিরঞ্জন কথা, তাই জিজ্ঞাসা করছে সে তাগিদের জন্য। কালার নাম, সেই সাহাবী বলছেন হ্যাঁ অবশ্যই। কালার রাজুল ওয়া আনা আশহাদু, আরেকজন লোক উঠে দাঁড়িয়ে গেল
আর সাক্ষী দিচ্ছে ওয়ানা আশহাদু, আমিও সাক্ষ্য প্রদান করছি আন্নী সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছি যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে এই ব্যক্তি ফজর নামাজ পড়ে আর আসর নামাজ পড়ে। বলছেন সামি'তু উযনায়া ওয়া ওয়াহু কলবি, আমার দুই কানে শুনেছে আর আমার অন্তরে মুখস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই হচ্ছে সুসংবাদ ফজরের নামাজ যারা কায়েম করে সেসব ভাইদের জন্য। অন্ধকারে যারা নামাজ পড়তে যায়, যেসব ভাইয়ের অন্ধকারে নামাজ পড়তে, অন্ধকারের অজুহাতে অনেকে নামাজ পড়তে যান না গ্রামে গঞ্জে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আর অন্ধকারের নামাজ হচ্ছে দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজর নামাজ। ফজর নামাজ অন্ধকারই পড়াই সুন্নাত। আমাদের দেশের লোকেরা তো সূর্য ওঠা মযহাবপন্থী গোঁড়ারা এই নামাজকে পিছাইতে পিছাইতে এমন জায়গায় নিয়ে গেছে যে সূর্য ওঠা 10 মিনিট 15 মিনিট আগে নামাজ পড়ে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজর নামাজ পড়তেন। ইউসাল্লি বিগালাস, ভোরের অন্ধকারে নামাজ পড়তেন। ফিরে আসতেন, সাহাবায়ে কেরাম রাস্তা অন্ধকার হয়ে থাকতো, সেই সময় নামাজ পড়ে ফিরে চলে আসতেন। তাহলে আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়তে হবে, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন? বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরি তামি ইলা ইয়াউমিল কিয়ামাহ, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সুসংবাদ দিয়ে দাও, তোমরা সুসংবাদ দিয়ে দাও আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, কি ওই লোকদেরকে যারা পায়ে হেঁটে যায় অন্ধকারে ইলাল মাসাজিদ, মসজিদের দিকে। আল মাশাইনা ফি যুলামি, অন্ধকারে যারা পায়ে হেঁটে যায়, আশঙ্কা আছে সাপের, বিচ্ছুর, চোর, ডাকাতের, কত ভয় আছে, ওই সবকে এড়িয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এশার নামাজে অন্ধকারে যায়, ফজর নামাজে অন্ধকারে যায়, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ তাদেরকে দিয়ে দাও কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে কাফেররা বেনামাজি যখন অন্ধকারে অবস্থান করবে, অন্ধকারে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, তখন তাদের জন্য হাসর মাঠে আলোর ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার। ফজরের নামাজ সম্পর্কে আরো কিছু বিধিবিধান রয়েছে। ফজরের নামাজের তেলাওয়াত, ফজর নামাজের তেলাওয়াত কেমন হইতে হবে? সংক্ষেপে, ঘুমের সময় মানুষের ঘুম চেপে আছে, সুতরাং তাড়াতাড়ি করে নামাজটা ছেড়ে দাও, এরকম নামাজ। এই সূরা দ্বিতীয় রাকাতে পুরা সূরা পড়তেন, সূরার কিছু অংশ না, আজকাল যেমন ইমামদের অভ্যাস 2-4টা আয়াত পড়ে নিল, 10টা 5টা আয়াত পড়ে নিল বা শুয়ে গেল, না, পুরো সূরা শেষ করতেন। আর একজন ভাই কোরআনটা বের করেন আর দেখেন কতটি আয়াত রয়েছে, দুটো মিলিয়ে 60টির বেশি আয়াত রয়েছে, দেখেন একজন খুলে, এই যে কোরআন আছে এখানে। আর সূরা সিজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, যাতে একটি সিজদাও রয়েছে, মধ্যখানে সিজদা দিয়ে ইমাম মুক্তাদি সবাই সিজদা আবার উঠবেন, দিয়ে পুরো সূরা পুরা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল জুমআতি ফি সালাতিল ফজর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজে আলিফ লাম মিম সিজদা পড়তেন, আর হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর পড়তেন, সহিহ বুখারী শরীফের হাদিস। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে কখনো কখনো অন্যান্য সূরা পড়তে হবে, যাতে জনসাধারণ আবার এটিকে ফরজ ওয়াজিব না মনে করে, আর কোন ইমাম যদি অন্য সূরা পড়িয়ে দেয় তো না মনে করে যে ইমাম এই মতো ভালো ইমাম না, বা ইমাম তো সুন্নাতের খেলাফ কাজ করে, এমনটা যেন না মনে করে। বেশিরভাগ সময় এই দুইটি সূরা দিয়ে জুমার দিনে নামাজ পড়া বা ইমামতি করা সুন্নাত। ফজরের নামাজের যে কত গুরুত্ব আর কত ফজিলত, যে ফজরের 2 রাকাত সুন্নত আছে, ওর ফজিলত শুনেন। মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজ নামাজের তো নেকি আছে, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের নেকি, সুন্নতের সওয়াব। বলছেন রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাতের সওয়াব কেমন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবীতে কত কি আছে চিন্তা করুন তো দেখি। কত মূল্যবান বস্তু আছে, কত মূল্যবান খনিজ সম্পদ আছে, তেল আছে, পেট্রোল আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা মণি মুক্তা, আর কত কি যে আছে, আর কত যে ধন দৌলত, আর ব্যাংক ব্যালেন্স, মানুষের ব্যাংকে টাকা পয়সা আছে, আর বাড়িতে টাকা পয়সা আছে, আর জমি জায়গা আছে, আর সম্পদ আছে, অট্টালিকা আছে, কত যে মূল্যবান জিনিস পৃথিবীতে আছে। সমস্ত কিছুকে একদিকে রাখেন, আর ফজরের 2 রাকাত সুন্নাত, মাত্র 2 রাকাত সুন্নাত, সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, আর হালকা নামাজ পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 রাকাতকে একদিকে রাখেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবীর সমস্ত ধন সম্পদ
একদিকে, আর এই 2 রাকাত নামাজ তার চাইতেও উত্তম, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। মাত্র 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ ফজরের। তাহলে ফজরের ফরজ নামাজ কত ফজিলত রাখে। ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অবসর দিয়েছেন এবং যাদের সুস্থতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন, ইমানি এবং আমলি শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন, তাদের আরেকটি সুন্নতের বাস্তবায়ন করা উচিত। তা হচ্ছে ফজরের নামাজের পরে আপনি আপনার জায়নামাজে, মসজিদে, মুসাল্লায় যেখানে নামাজ পড়েন সেখানে বসে যান আর আল্লাহর জিকির আজকার করতে থাকেন, একা একা আল্লাহর জিকির আজকার করতে থাকেন। এই করতে করতে সূর্য উঠে যাক। আর সূর্য ওঠার পরে কতটি আয়াত রয়েছে সূরা সেজদা? আপনি বলে দেন তো, আমি বলেছি। সূরা সেজদায় 30টি আয়াত রয়েছে, আর সূরা দাহারে মনে হয় 31টি আয়াত রয়েছে। তাহলে 60-এর বেশি হলো, 60-এর বেশি আয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত শুনে আপনাদেরকে বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, নবী করিম সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, তাহলে ফজর নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়তে হবে। সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপরে মসজিদে বসে গেল আল্লাহর জিকির আজকার করতে আছে। জিকির আজকার সুন্নতি তরিকায় নিজের জিকির আজকার, পূর্ণাঙ্গ জুমলা দিয়ে আল্লাহু আল্লাহু না, আবার হাকহু এইসব বেদাতি জিকির আজকার করবেন না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওইসব করবেন না, অসম্পূর্ণ জিকির ইসলামে নেই। আর সম্মিলিত জিকির করেন, ভাই আসেন এখন জিকিরের হালকা করি না, ওইসব বিদআত। নিজের জিকির করেন। আপনি আপনার মজলিসে বসে যেখানে আপনি নামাজটা পড়লেন জিকির আজকার করতে থাকেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার খতম করবেন না, আমাদের দেশের বিদাতি খতম, খতমে ইউনুস আর খতমে খাজা গান আর কত রকমের খতম, ওই সব বিদাতি কাজ করবেন না, ওই সব নেই আবার ইসলামে। ওই সব মানুষের তৈরি করা, ভণ্ডদের তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনি নিজের জিকির আজকার করতে থাকুন, হাত্তা তাতুলা শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতান, যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজের নাম কি জানেন? সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। ইশরাক মানে সূর্য উদয় হওয়া, সূর্য ওঠা। হ্যাঁ, এই জন্য মাশরিক, পূর্ব দিককে মাশরিক বলা হয়। মাশরিক মানে ওখানে সূর্য উঠেছে, এই জন্য ওটাকে মাশরিক বলা হয়। তো ইশরাকের নামাজ পড়লেন, তাহলে কি ফজিলত পাবেন? সওয়াব, কানা কা আজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন। তাহলে সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে হজের নেকি পেল, শুধু হজের না, আর কিসের? উমরারও নেকি পেল। কাল, তারপরে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আরো তাগিদ করে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এমন মনে করবে না যে না কিছু হয়তো পেল, কিছু হজের নেকি পেল, কিছু উমরার নেকি পেল, না, পুরা হজের, পুরা উমরার, পুরা হজের, পুরা উমরার নেকি পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, ইশরাকের নামাজ। আল্লাহ পাক যাদেরকে সুযোগ দিয়েছেন, হয়তো সকাল 8টায় 9টি ডিউটি, বা রাত্রে আপনি রাত 9টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, অসুবিধা আছে, ফজর পর বসে থাকতে অসুবিধা নেই। কিন্তু একজন মানুষ যদি রাত 12টায় ঘুমায়, ফজর পড়লো, তারপরে যে বসে থাকা হয় তার জন্য কষ্টকর, তাহলে এই ফজিলত হয়তো হাসিল করতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে শুক্রবারের দিন করেন, শুক্রবারের দিন যথেষ্ট সময় আছে, সকালবেলাতে ফিরে আছেন। আপনি যদি সূর্য ওঠার পরে সকাল 5টায় গিয়ে ঘুমান, অসুবিধা কিছু আছে কি? ভোর 4টা থেকে 5টা পর্যন্ত বসে থাকলেন, ইশরাকের নামাজটা পড়লেন, তারপরে ঘুমিয়ে গেলেন। তো এই আমলগুলি করলে আপনার মক্কাও যেতে হলো না, হজও করতে হলো না, উমরাও করতে হলো না, আপনি নফল হজ আর নফল উমরার সওয়াব পাচ্ছেন। আপনি যেতে পারছেন না, অনেক ভাইরা আছেন ডিউটির কারণে মালিক অনুমতি দেয় না, বা আপনার ডিউটি এমন যে আপনি যেতেও পারেন না, ব্যবসা আপনার এমন যে ছেড়ে যেতেও পারেন না হজ উমরায় ঘন ঘন। আপনি যদি সপ্তাহে একদিন এই কাজটা করেন, প্রত্যেক সপ্তাহে আপনার উমরা, প্রত্যেক সপ্তাহে বুধবারের গাড়িতে না গিয়ে এত হয়রান না হয়ে আর আপনার অনেক লস না করে এই সওয়াব দিয়ে অনেক সওয়াব হাসিল হয়ে গেল। তার মানে এই না যে আপনি যাবেন না, মাঝে মাঝে যান, কিন্তু এই সওয়াবও করেন। বাড়িতে বসে বসে হজ উমরার সওয়াব হাসিল করেন, বাড়িতে বসে বসে হজ উমরার আপনি সওয়াব হাসিল করেন নিজের মসজিদে এই সময়টুকু বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই হাদিসটি তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফাজরা তারাব্বা ফি মাজলিসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পরে তার নামাজের জায়গায়, মুসাল্লায় যেখানে ইমামতি করতেন সেখানেই বসে যেতেন। তারাব্বা ফি মাজলিসিহি, 4 জানু হয়ে বসে যেতেন। 4 জানু শব্দটি আমাদের দেশের ফিকার কিতাবাতে পড়েছেন, তার মানে যেমন নামাজে বসেন ওইভাবে, হ্যাঁ, বসে যেতেন। হাত্তা তাতুলা শামসু হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য ভালোভাবে উদয় না হয়ে যায়, সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকতেন, তারপর 2 রাকাত নামাজ পড়ে যেতেন। আবু দাউদের হাদিস।
আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে দু একটি হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, হাটে গিয়েছে কুরবানির গরু কিনতে, আমাদের দেশে আমি ছোটকাল থেকে দেখে এসেছি, কুরবানির গরু কিনতে গিয়ে অধিকাংশ কুরবানি করেনেওয়ালা লোকের আসরের নামাজই পড়ে না, কারণ ওই সময় হচ্ছে গরুর হাট, জমজমাট হাট। এখন যদি নামাজ পড়তে যায় তাহলে গরু ছুটে যাবে, কেউ দালালি করছে গরুর, কেউ গরু বিক্রি করছে, কেউ গরু কিনছে, কুরবানির নেকি করতে যাচ্ছে, আর আসরের নামাজ ছেড়ে দিয়ে অতীতের সমস্ত আমলকে ধ্বংস করে ফেলল। আল্লাহু আকবার। শুনেন হাদিস, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার আমল সব ধ্বংস হয়ে গেল। জি, কারণ সে কুফরিতে চলে গেল, সূর্য ডুবিয়ে দিল, আসর নামাজ পড়লো না। বহু লোককে দেখেছে হাট বাজার করে মাগরিব পরে, এশা পর বাড়ি আসার পরে দেখছি নামাজ পড়ছে 4 রাকাত। লোকেরা জিজ্ঞাসা করে যে কোন নামাজ পড়ছেন? আসর নামাজ আজকে পড়তে পারি না, হাটে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, খুব ব্যস্ত ছিলাম, আজকে আসর নামাজ পড়তে পারিনি। অফিসাররা আমাদের কি করে, সারাদিন ডিউটি করে আসে, আর আসার পরে মাগরিব পরে এসে জোহর পড়ে। আমি কয়েকটা অফিসারকে মাদ্রাসা যখন ছাত্র ছিলাম তো দেখতাম মসজিদে অনেকক্ষণ ধরে নামাজ পড়ছে। তো এক অফিসারকে দেখতাম, বড় দাড়িওয়ালা অফিসার, ওই ভূমি সংস্করণ অফিসার, ভালো মানুষ, কিন্তু তাকে দেখতাম নামাজ পড়তো এইরকম, জোহর নামাজ পড়ছে, আসর, মাগরিব, এশা সবগুলি পড়ছে, এশার নামাজের পরে। এই সময় নামাজ কেন? বলছে অফিসে এত ব্যস্ত থাকি যে জোহর আসর পড়তে পারি না, জোহর আসর পড়তে পারে না, সবগুলি এসে ওই এশার সময় নামাজ পড়ছে। এই নামাজ কবুল হবে? নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, আসর ওয়াক্তে পড়লো না, তার আমল সব ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিস শুনেন আসরের গুরুত্ব সম্পর্কে। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকান্নামা ওতিরা আহলুহু ওয়া মালুহু। হাদিস শুনিয়ে দিলাম আপনাদেরকে। যার আসরের নামাজ ফত হয়ে গেল, মানে আসরের নামাজ কাজা হয়ে গেল, ছুটে গেল, মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়তে পারলো না, সে ঘুমিয়ে থেকে হোক, আর বাজারে ব্যস্ত থেকে হোক, আর ক্রিকেট দেখায় ব্যস্ত হোক, আর ক্রিকেট খেলায় ব্যস্ত হোক, আর বল খেলায় ব্যস্ত হোক, আর দুনিয়ার যে কোনো কাজেই ব্যস্ত হোক না কেন, জি, ভুলে যাওয়া ছাড়া 2টি ওজর ইসলামে গ্রহণযোগ্য। কি বলতে পারেন? এক হচ্ছে ভুলে যাও, ভুলেই গেছে যে আসর পড়িনি, মনেই হয়নি, মাগরিব পরে মনে হয়েছে, তাহলে তো আর দোষ নেই, ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখন নামাজ পড়তে হবে। আর আরেক হচ্ছে যে ইচ্ছা করে ঘুমায়নি, কিন্তু এমন ঘুম চেপেছে, অ্যালার্জি ট্যাবলেট কি এমন ঘুম চেপেছে, তাকে কেউ জাগাবার হয়নি, অ্যালার্ম বেজেছে, জাগতেই পারেনি। এইরকম যদি অনিচ্ছাকৃত ঘুম কখনো হয়, এই 2টি ক্ষেত্রে, আর ইচ্ছা করে রোজ রোজ ঘুমাবে আর বলবে যে আমার তো ঘুম ভাঙে না, চলবে না? চলবে না। যার না আসরের নামাজ ছুটে গেল, তার অবস্থা কি হবে কাল কিয়ামতে? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকা আন্নামা ওতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার এবং ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল, আর তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। হাদিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। একজন মানুষ তার পরিবার সহ ফ্লাইটে চেপেছে, সপরিবারে, স্ত্রী, ছেলে, মেয়ে সবকে নিয়ে, আর বাড়িতে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চেপেছে। বাংলাদেশের ন্যাশনালিটি ছিল, সে সেখান থেকে চলে যাবে, তো টাকা পয়সা আর তো বাংলাদেশে রেখে লাভ নেই, আমেরিকা চলে যাচ্ছি, কানাডা, ওখানকার গ্রিন কার্ড পেয়ে গেছি, যাচ্ছি। তার যা টাকা পয়সা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স যা ছিল, ডলার সব পকেটে, আর সপরিবারে একবারে পুরো ফ্যামিলি সহ ফ্লাইটে চেপেছে। আর আল্লাহ না করে সেই ফ্লাইট রাস্তাতে কি হয়ে গেল, বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সেও বাঁচল না, তার স্ত্রী গেল, তার ছেলে মেয়ে সব মারা গেল, ধন সম্পদ সব কোথায় যে গেল, কিছু পেল, নিজেও পেল না, তার আত্মীয় স্বজন পেল না, কেউ পেল না তার। তাহলে কত বড় খাসা লস চিন্তা করেন এই লোকটির, সব গেল, তার সব গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, তার কি হয়ে গেল, ফাকা আন্নামা ওতিরা আহলুহু ওয়া মালুহু। কাল কিয়ামতে হাসরের মাঠে এত আফসোস হবে, আক্ষেপ হবে, তার এত আক্ষেপ হবে যে তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে সে যদি বেঁচে থাকতো, আর যে আফসোস হতো, হাই কি করলাম, আল্লাহ স্ত্রী হারাইলাম, ছেলে মেয়ে হারাইলাম, যা ধন দৌলত ছিল সে হয়তো ওখানে আছে,
এই উদাহরণটা দিয়ে তাহলে আরো বুঝতে পারে, কারণ সে মরে গেলে তার কিছু বুঝতে পারছে না, সেও মরে গেছে, কিন্তু সে বেঁচে আছে, আমেরিকাতে বসে আছে, আর ফ্যামিলিকে ডেকেছে যে তুমি ছেলে মেয়ে টাকা পয়সা সব নিয়ে চলে আসো বাংলাদেশ থেকে, সব বিমান বিধ্বস্ত, সব ধ্বংস হয়ে গেল। তাহলে কত তার আফসুস আর আক্ষেপ, আর এই দুঃখ কষ্ট কোথায় রাখবে? সেই দুঃখ কষ্ট এইরকম আফসুস হবে তার কাল কিয়ামতে। একদিন আসরের নামাজ যদি এইভাবে তার ফৌত হয়ে যায়, ছুটে যায়, তাহলে কাজা হয়ে যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস। আর একটি হাদিস শুনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর হাদিস, তিনি বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদাম মুসলিমান, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে, তাকে ভালো লাগে যে আল্লাহর সাথে কালকে মুসলমান হয়ে সাক্ষাৎ করব। যদি আপনাদেরকে বলি যে ভাই কে আছেন যে আল্লাহর সাথে অমুসলিম হয়ে সাক্ষাৎ করতে চান, কেউ চাইবেন না। যে বেনামাজি সেও বলবে না যে আমি আল্লাহর কাছে অমুসলিম হয়ে সাক্ষাৎ করতে চাই, হিন্দু হয়ে সাক্ষাৎ করতে চাই, আমি ইহুদি খ্রিস্টান হয়ে সাক্ষাৎ করতে চাই, কথা বলবে না। বলবে কি? কেউ বলবে না। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান সাররাহু, যে ভালো মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাল কিয়ামতে মুসলিমান, মুসলিম হয়ে, তাকে কি করতে হবে? ফালিয়ুহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে কায়েম করে। হাইসু ইউনাদা বিহিন্না, যখনই তার আজান দেওয়া হবে, হাজির হবে নামাজের জন্য। ফাইনাল্লাহ শারা'a লিনাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই হিদায়াতের আদর্শ দান করেছেন, হেদায়েতের আদর্শ দিয়েছেন, অর্থাৎ নামাজ, জামাত সহকার নামাজ। ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হেদায়েতের আদর্শ। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নিজের নিজের ঘরে ঘরে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়তে না আসো, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন এই মুনাফিক জামাতে আসে না, মুনাফিকরা যেমন বাড়িতে নামাজ পড়ে, লা তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, তাহলে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে দেবে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম, আর তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে, সুন্নতকে ছেড়ে দাও, অর্থাৎ সুন্নত মানে এখানে এই নয় যে ওয়াজিবে বিপরীত সুন্নত, মানে নবীর আদর্শ, ফরজও আদর্শ আর ওয়াজিবে আদর্শ, সুন্নত আদর্শ, মুস্তাহাব আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই হচ্ছে নবীর আদর্শ। নবীর আদর্শকে যদি, মানে জামাত সহকারে নামাজ পড়াকে যদি তোমরা ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট, গুমরাহ হয়ে যাবে। তাহলে জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়া, ঘরে নামাজ পড়া কি? গুমরাহি, পথভ্রষ্টতা। ওমা মিন রাজুলিন ইয়াতাতাহার, এখন নামাজের ফজিলত বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওমা মিন রাজুলিন, কোন ব্যক্তি যদি ইয়াতাতাহার, ওযু করে, বাড়িতে ওযু করলো, ফায়ুহসিনুত তাহুর, আর ভালো করে ওযু করলো, সুম্মা ইয়ামুদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, কোন এক মসজিদে নামাজ পড়তে গেল, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাহ, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নেকি লিখবেন। ওয়া ইয়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক ধাপে একটি করে মর্যাদা উঁচু করবেন। একটি নেকি লিখা হলো, একটি মর্যাদা উঁচু করা হলো। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যার, একটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। তাহলে যত দূরে মসজিদ, কষ্ট হচ্ছে 5 মিনিট 7 মিনিট লাগছে, যত বেশি হেঁটে যাবেন তত গুনাহ মাফ হবে, তত নেকি বাড়বে, আর তত বেশি মর্যাদা উঁচু হবে। ওয়ালাকাদ রাআইতুনা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, মুনাফিক ছাড়া কেউ ফজর নামাজ থেকে পিছনে থাকতো না, জামাত থেকে পিছনে থাকতো না। মুনাফিকরাই ফজর, আসরে, ফজর এশাই বা আসরে এরা আসতো না, কিন্তু যারা মুমিন মুসলিম তারা সবাই নামাজ পড়তে আসতো। এমনকি আমি দেখেছি ওয়ালাকাদ কানার রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফফি, আমি অনেক মুসলিম ভাইদেরকে দেখেছি যারা পায়ে হেঁটে আসতে পারে না, অসুস্থ, বিছানায় শুয়েছিল, দুইজনের আত্মীয়, কোনো দুই আত্মীয়র কাঁধে ভর দিয়ে, হেলানা লাগিয়ে কাঁধে ভর দিয়ে মসজিদে নিয়ে আসা হইতো তাদেরকে, আর নিয়ে এসে কাতারে বসিয়ে দেওয়া হতো, বসে বসে নামাজ পড়তো। তার জন্য ওজর ছিল, বাড়িতেই সে নামাজ পড়তে পারতো, কিন্তু বাড়িতে কোনো মুসলিম সাহাবী নামাজ পড়তেন না। অসুস্থতার অবস্থায় মসজিদে এরকম দুইজনের শরীরে ভর দিয়ে, কাঁধে ভর দিয়ে এসে তারা নামাজ পড়তেন। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল শুনেছি বলতে, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, কোন জায়গায় যদি 3 জন ব্যক্তি থাকে, 3 জন মাত্র, বেশি না, 3 জন ব্যক্তি কোন রুমে আছেন, কোন গ্রামে আছেন, কোন শহরে আছেন, কোন পল্লীতে আছেন, লা তুকামু ফিহিমিস সালাহ, কিন্তু সেখানে জামাত সহকারে তারা নামাজ পড়ে না, জামাত সহকারে তারা নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে। 3 জন ঘরেই নামাজ পড়ে, মসজিদে ব্যবস্থা নেই,
খেয়াল খুশি নামাজ পড়ে, যখন যে আসে নামাজ পড়ে, জামাত করে তারা নামাজ পড়ে না মসজিদে এসে, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের ওপর ছেয়ে যাবে, শয়তান তাদেরকে গ্রাস করে নেবে, শয়তানের খপ্পরে তারা পড়ে যাবে। ফালাইকা বিল জামাআহ, তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিম তোমরা জামাত সহকারে নামাজ পড়বে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ একা যদি কোনো বকরি ছাগল থাকে দূরে, বকরির পাল থেকে দূরে যদি কোনো বকরি পায়, ছাগল পায়, তাহলে সেই বকরি ছাগলকে নেকড়ে বাঘে খায়। আর বকরির পালের মধ্যে নেকড়ে বাঘ আক্রমণ করে কোনোদিন বকরি ধরে না। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বুঝতে পারলেন না? পারলেন না? কি বুঝতে পারলেন? যদি একসাথে একত্রিত বকরির পাল থাকে, 25, 50, 100, 200 বকরি থাকে, তাহলে সেখানে সাহস করে না নেকড়ে বাঘ ঢুকতে, কারণ নেকড়ে বাঘের ভয় খুব বেশি। এক তো রাখালকে ভয় করে, আর বকরির পালে জানি না কি আছে না আছে, ও সাহস করে ঢুকবে না। কিন্তু একটা বকরি যদি দূরে চলে যায় চরার জন্য, আর একা দেখতে পেয়েছে, তখন ওকে ধরে নেয়। ওই রকমই হে মুসলিম, তুমি জামাত সহকারে নামাজ পড়বে মুসলমানদের জামাতে, তাহলে শয়তানের খপ্পরে পড়বে না, শয়তান তোমাকে গুমরা করতে পারবে না। আর জামাতে যদি নামাজ না পড়ো, মসজিদ আছে, জামাতে লোকেরা নামাজ পড়ছে, তুমি একা একা যদি নামাজ পড়ো, তো ওই একা বকরির মতো তোমার অবস্থা। একা বকরিকে যেমন নেকড়ে বাঘে খায়, তুমি একা নামাজিকে শয়তান গুমরা করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, তোমার দ্বারা পাপ করাবে। একটি হাদিস আর শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদ আহমদের। বলছেন ইসলাম প্রথম দিকে দুর্বল ছিল, তাই না? অন্য হাদিসের কথা বলছি। তারপরে শক্তিশালী হয়েছে ইসলাম সাহাবায়ে কেরামদের যুগে। তারপরে ধীরে ধীরে ইসলাম দুর্বল হইতে, মুসলিমরা দুর্বল হইতে লাগবে। দুর্বল যখন হবে, তখন ইসলামের এক একটি বিধান নষ্ট করবে, তারা এক একটি করে নষ্ট করবে। নষ্ট করতে 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 একেবারে সব নষ্ট করে দিবে। প্রথম কি নষ্ট হবে? দুইটি জিনিস উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন লায়ন কাযান্না ওরাল ইসলামে ওরওয়াতান, ইসলামের বিধিবিধানগুলি, ইসলামের হুকুম আহকামগুলিকে নষ্ট করবে মুসলিমরা, একটা করে উঠাবে, একটা করে ছাড়বে। যাকাত দেওয়া ছুটে যাবে, রোজা রাখাতে শিথিলতা শুরু হবে, হজে শিথিলতা শুরু হবে, এইভাবে পর্দা বেহায়া বেপর্দা হতে লাগবে। এই করে এক একটা করে বিধান উঠতে লাগবে। ফাকুল্লামা ইনতাকাজাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, এক একটি করে উঠে যাবে, বাকিগুলো থাকবে। আর একটা উঠে যাবে, আর বাকিগুলো থাকবে। আর একটা উঠে যাবে ইসলামের বিধান, আর একটা থাকবে। এই করে ধীরে ধীরে উঠতে উঠতে সবগুলি উঠে যাবে। সর্বপ্রথম যেই বিধানটি মুসলিম সমাজ থেকে উঠে যাবে, মুসলিম দেশ থেকে উঠে যাবে, তা কি? বলছেন ওয়া উলাহুন্না নাকজান আল হুকম, সর্বপ্রথম যে বিধানটি মুসলিম দেশগুলি থেকে, মুসলিম সমাজ থেকে উঠে যাবে, সেটা হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন। ভালো করে শুনে রাখেন, ইসলামী আইনের বাস্তবায়ন। আজকে পৃথিবীতে কতটি দেশ আছে মুসলিম দেশ? 57টি দেশ আছে। এই 57টি দেশে এই সৌদি আরব ছাড়া ইসলামী আইনের বাস্তবায়ন কোন দেশে নেই। তাহলে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, যে ইসলামের বিধানগুলি একটা একটা করে উঠতে উঠতে সবগুলি উঠে যাবে, আর সর্বপ্রথম উঠবে ইসলামী আইনের বাস্তবায়ন। ইসলামী আইনের বাস্তবায়ন শেষ, তারপরে তখন বেহায়া বেপরদা। ইসলামী আইনের বাস্তবায়ন থাকলে বেহায়া বেপরদা হওয়ার সাহস করতো না। তাহলে চুরি করার, জেনা করার সাহস করে কেন? চুরি করলে পরে হাত কাটা যাবে, জেনা করলে সংসার করা হবে বিবাহিত হলে, বা তার ইসলামিক যে দণ্ডবিধি আছে তা কায়েম করা হবে। মদ খেলে তার ইসলামী দণ্ডবিধি কায়েম হবে। যদি ডাকাতি করে তাহলে তাকে হত্যা করা হবে। যদি কাউকে খুন করে তাহলে তাকে খুন করা হবে, কেসাস না হবে। ইসলামী আইনের বাস্তবায়ন যখন মুসলিম দেশগুলিতে উঠে গেল, তখন অহরহ খুন হতে আছে, জেনা হতে আছে, চুরি ডাকাতি হতে আছে, কোনো শাস্তি নেই। 6 মাস 1 বছর জেল হলো, আবার জামানতে ফিরে চলে আসলো, আরামসে বসে আছে। ঠিক কিনা বলেন? মানব রচিত বিধানেই হচ্ছে। তাহলে সর্বপ্রথম মুসলিম সমাজ থেকে যেটা উঠে যাবে, সেটা হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন। ইসলামী আইনকে দূরে সরিয়ে দেবে। কোরআন শুধু মসজিদে, কোরআনী বিধানের কথা মসজিদে শুধু, বাস, মসজিদের বাইরে না, পার্লামেন্টে না, আর আদালতে না, আর কোর্ট কাচারিতে না, ও সবে না, অফিস আদালতে না, ইউনিভার্সিটি কলেজে না, ওই সব জায়গায় চলবে না। এটা হবে প্রথম। ও আখিরুহুন্না আসসালাহ, আর সর্বশেষ যে বিদায় নেবে, যে বিধানটি মুসলিম সমাজ থেকে, সেটি হচ্ছে নামাজ। আজকে মুসলিম সমাজ থেকে নামাজ উঠে গেছে, আর নামাজের কত আগে ইসলামী আইনের বাস্তবায়ন উঠে গেছে। আল্লাহু আকবার। মুসলিমদের অবস্থা এই। ফজরের নামাজে ওঠার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। ফজরের নামাজ কায়েম করতে হলে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলি কি? কয়েকটি ব্যবস্থা আপনাকে সংক্ষেপে বলবো। প্রথম ব্যবস্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এশা পরে আপনি ঘুমিয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব এশা পরে
আপনি ঘুমিয়ে যান, আপনার ফরজ ডিউটি আছে, ডিউটি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। টিভি দেখবেন বসে বসে, আর খাবেন, গল্প করবেন। এখন ডিউটিটা সারলাম, যাই বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, না, এগুলি কাজ করবেন না। আপনি যাই একটু গল্প গুজব করে আসি, একটু খেলা দেখি, একটু খবর শুনি, একটু পত্রিকা পড়ি, না, ওইসব করবেন না। তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এশার নামাজের পরে ডিউটি নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। ডিউটি আছে, ডিউটিটা শেষ করে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। আমাদের অনেক ভাইদের রাত 10টা পর্যন্ত ডিউটি, 10টা পর্যন্ত ডিউটি করেন, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করে 10:30, 11টা, ম্যাক্স 11টার মধ্যে ঘুমিয়ে যান আপনি। তারপরে 4 ঘন্টা, আজকেও 4 ঘন্টা শুইতে পারবেন আপনি, 4.5 ঘন্টা শুয়েও জামাত পাবেন আপনি, ঠিক কিনা বলেন? একজন মানুষ 4 ঘন্টা শোয়ার পরে খুব সহজেই জাগতে পারে। 5 ঘন্টা শুলে তো যথেষ্ট এমনিতে জাগতে পারে। আমি নিজের কথা বলছি, 5 ঘন্টা একটানা যদি শুয়ে নিই, সারাদিন না শুলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু 5 ঘন্টা না শুইতে পেলে অসুবিধা আছে। এটা মেডিকেলের কথা বলছি, আর এটা বাস্তব পরীক্ষার কথা বলছি। আমাকে এক ডাক্তার বলেছিল যে আপনি যে এরকম 2 ঘন্টা ঘুমাচ্ছেন, আবার জেগে যেতে হচ্ছে, তো অসুবিধা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আসলে পরীক্ষা করে দেখলাম, কোনোদিন যদি সুযোগ পাই যে একটানা 5 ঘন্টা ঘুম দিয়েছি, যথেষ্ট আমার জন্য। আপনি যদি রাত 10:30টায় ঘুমাতে পারেন, তাহলে রাত 3টা পর্যন্ত বা 3:30 পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টা ঘুমালে উঠা যায় খুব সহজে। 3 ঘন্টা ঘুমিয়ে আমরা উঠছি, আমি নিজের কথা বলছি, 3 ঘন্টা ঘুমিয়ে উঠছি, আলহামদুলিল্লাহ। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে শুয়ে যেতে হবে। আর একটি কথা মনে রাখবেন, নামাজ পড়া, ফজর নামাজ পড়া কি ফরজ কিনা? ফরজ। একটি ইসলামিক বিধান হচ্ছে যে কোনো ফরজ আদায় করা যদি অন্য কোনো বস্তুর উপর নির্ভরশীল হয়, তো যার উপর নির্ভরশীল সেটিও ফরজ। একটা কায়দা বললাম, ফেকার কায়দা বললাম। কোনো একটি কাজ যদি কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, তাহলে যার উপর নির্ভরশীল সেটিও ফরজ, সেটাও তার হুকুম নেবে। যেমন আপনাকে বলি, গুনাহ থেকে বেঁচে থাকা কি ফরজ। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার যদি বিবাহ করতে হয়, যে বিবাহ না করলে আর গুনাহ থেকে বাঁচতে পারছেন, আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, হস্তমৈথুন হয়ে যাচ্ছে, আমার দ্বারা অন্য অন্যায় হয়ে যাচ্ছে, নজর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনার বিবাহ করা কি ফরজ। গুনাহ থেকে বাঁচা ফরজ, আর আপনি বিয়ে না করলে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, সেই জন্য আপনার বিয়ে করা ফরজ, এই ক্ষেত্রে ফরজ। ওই রকমই ফজর নামাজ পড়া ফরজ। তাহলে ফজরের নামাজ পড়া যখন ফরজ, তাহলে ফজর নামাজ পড়ার জন্য সাহায্যকারী হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াও আপনার জন্য কি ফরজ। জি, মাসলা মনে রাখবেন। বিনা ওজরে আপনি এদিক সেদিক করে সময় নষ্ট করবেন না। যেমন বললাম যে ডিউটি করা জরুরি, ডিউটি করে নিলেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। 2 নম্বর উপায় হচ্ছে ফজর নামাজে ওঠার রাত্রে অল্প করে খাওয়া। দিনেও অল্প খান, কিন্তু রাত্রে বিশেষ করে হালকা খাবার খাবেন। বেশি করে খেলে ওলামারা বলেছেন, মান আকালা কাসিরান ফাশারিবা কাসিরান, যে ব্যক্তি বেশি খাবে ওটা হজম করার জন্য বেশি পানি পান করতে হবে। একে তো খেয়ে দিয়ে পেট ভারী, তারপরে পানির জায়গা নেই, আবার ওভারলোড করে পানি চাপাইতে হবে পেটে। আর পানি দিলেন, তারপর ধরুন আর নড়াচড়া করতে পারেন না, তখন শুইতে হবে। ফানামা কাসিরান, অল্প শুয়ে হবে না, কেন এই যে এত পানি আছে পেটে আর এত যে খানা, এই নিয়ে তো হালকা ঘুম না, খুব ভারী ঘুম আসবে। ফানামা কাসিরান, খুব বেশি বেশি ঘুমাবেন। ফাখাসেরা কাসিরান, বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি, আপনার ফজর জামাত চলবে। তাহলে খাবার আপনাকে হালকা খেতে হবে। হ্যাঁ, অল্প করে খান আপনি, পরিমাণ অল্প খান। অল্প খেলে সুস্থ থাকে, বেশি খেয়ে কেউ সুস্থ থাকে না। আজকাল মাশাআল্লাহ মানুষ শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে যে অল্প খান, একটু ঘন ঘন খান, আর বেশি করে একবার লোড করে না। আগের যুগে আমরা করতাম যে ভালো খাবার পেয়েছি রে, কালকে সকালে নাস্তার সময় রাত্রে আজকে খেয়ে নে, বিরিয়ানি পেয়েছি, এইরকম অনেকে করে। আজকালকার লোকের আর এরকম বেকুফি করবে না, কারণ আজকাল প্রেশারের রোগ, সুগারের রোগ, আর এই রোগ সেই রোগ, পেটের রোগ। সুতরাং মানুষ বুঝতে শিখেছে যে না, অল্প খেলে সুস্থ থাকবো। অল্প খান আপনি, অল্প খেলে তাড়াতাড়ি করে আপনি দেখেন রাত্রে রুটি খেয়েন, অথবা ভাত খেলে অল্প পরিমাণ ভাত খান, পেটটাকে হালকা করে 3 ভাগের 1 ভাগ খান, আর তারপরে ঘুমাবেন, তাড়াতাড়ি করতে পারবেন। আর পেট ভর্তি করে খেয়ে দিয়ে ঘুমান, আপনি জাগতে পারবেন না। 3 নম্বর উপায় হচ্ছে ফজরের নামাজে জাগার জন্য দিনে কিছু সময় শুয়ে নেবেন। বিশেষ করে জোহরের নামাজের পরে খেয়ে দিয়ে, দুপুরে খেয়ে দিয়ে শোয়া হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে হে মানুষ, তোমরা দিনে ঘুমাবে, কাইলুলা করা বলা হয়, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিলু, তোমরা দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, কারণ শয়তান দিনে ঘুমায় না, শয়তান দৌড়িয়ে বেড়ায় সারাদিন কাকে গুমরা করতে পারি, কাকে পথভ্রষ্ট করতে পারি, কাকে পাপে লিপ্ত করতে পারি, কার দ্বারা গুনাহ করাইতে পারি, শয়তান দৌড়িয়ে বেড়ায়। আপনি সারাদিন দৌড়িয়ে বেড়াবেন না, দুপুরে একটু ঘুমিয়ে যান, খেয়ে দে একটু আরাম করেন, বিশ্রাম করেন, কাইলুলা করবেন। তাহলে দিনে যদি একটু ঘুমিয়ে নেন, তাহলে রাত্রে এত ক্লান্ত হয়ে ঘুম আসবে না, ঘুম আসলেও হালকা ঘুম আসবে। 3 নম্বর উপায় হলো। 4 নম্বর উপায় হচ্ছে যে আপনি অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাবেন, শিরিক থেকে,
কবর মাজার পূজার আমার গোস বাবা উদ্ধার করেন, আর পীর বাবা উদ্ধার করেন, আর আমাকে শাহজালাল বাবার দরবারে যেতে হবে, আট্টসি মাইজবান্ডারি যেতে হবে, ফুরফুরা বাবার কাছে যেতে হবে, পীর সাহেব আসছেন তার কাছে বয়াত নিতে যেতে হবে, ওই সব থেকে অন্তরকে পাক করেন, বিদাত থেকে, শিরক থেকে, বিদাত থেকে অন্তরকে পাক করেন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কালিমা থেকে অন্তরকে পাক করেন। রাত্রে শুইলেন আর ভাইয়ের বিরুদ্ধে আপনার দুশ্মনী, অন্তরে শত্রুতা না, হিংসা বিদ্বেষ, ও কেন অত উন্নতি করলো রে, ও কেন এত টাকা পয়সার মালিক হয়ে গেল, ও এত বড় বাড়ি করতে পারলো, এত গাড়ি, এত দামি গাড়ি কিনতে পেরেছে, আর আমি হইতে পারলাম না, এইসব না। অন্তরকে পাক করে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছা। অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাইতে হবে। আর অন্তরকে পরিষ্কার করে ঘুমালে টেনশন হবে না, দুশ্চিন্তা হবে না। আর দুশ্চিন্তা না হলে ঘুম তাড়াতাড়ি আসবে, ঠিক না? আর যে দুশ্চিন্তা, শুধু অন্তরে জ্বালা, হিংসার জ্বালায় আর পুড়ে মরছেন, আপনার অন্তরে আগুন জ্বলছে, তাহলে কি আর ঘুম আসবে? শত্রুতা অন্তরে, শুয়ে শুয়ে চিন্তাই করছেন, এত শত্রু রে, এ আমার এই শত্রুতা করে, এ আমার শত্রুতা করে, এ এরকম করে, এর সাথে আমাকে এরকম করতে হবে, একে দেখবো, একে দেখবো, ওকে দেখবো, এই করতে থাকবে, তাহলে কি ঘুম আসবে? তাহলে তার ফজরে জাগতে পারবেন না। এই করতে করতে রাত 2টো বাজলো, তারপরে রাত 2টোর পরে 3টের পরে ঘুম আসলো, তাহলে আর ফজরে কেমন করে উঠবেন? বুঝতে পারছেন? তাহলে অন্তরটাকে পরিষ্কার রেখে শিরিক থেকে, বিদাত থেকে, দুশ্চিন্তা থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা এসব থেকে পাক করে ঘুমাইতে হবে। 5 নম্বরের উপায় হচ্ছে ফজরে উঠার সমস্ত গুনাহ থেকে আপনাকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ মানুষ যখন গুনাহ করে তখন অন্তর তার শক্ত হয়ে যায় পাথরের মতো। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরগুলি শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। ফাহিয়া কাল হেজার, আর পাথরের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। আও আসাদ্দ কাসওয়া, এমনকি পাথরের চাইতেও বেশি অনেক মুসলমানদের বা অনেক মানুষের অন্তর শক্ত হয়ে যায়। অন্তর শক্ত হয়ে যায় পাপ করলে। আর অন্তর যদি শক্ত হয়ে যায়, অন্তর যদি নরম না হয়, তাহলে ঈমান, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে না। আর আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকে, তাহলে ফজরের জন্য জাগা হবে না। আল্লাহর ভয় যত বেশি অন্তরে থাকবে, তত বেশি আপনি পেরেশান থাকবেন যে আল্লাহ আমাকে ফজরে জাগতেই হবে, ফজরটা জামাতে আমাকে পড়তেই হবে, আল্লাহর কাছে আমাকে প্রথম জবাব দিতেই হবে গিয়ে নামাজের, এসব চিন্তা থাকবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকবেন। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই, তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ, তার একটি উল্লেখ করি, ঘটনা উল্লেখ করি। তার কাছে একজন ছাত্র বা একজন মানুষ এসে বলল যে, আচ্ছা বলুন তো, আপনি তো এত বড় আলেম আর তাবেঈ, এত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, একটি মাসলা বলেন তো। আমি অনেক সময় চেষ্টা করি যে তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো চেষ্টা করি, আর এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কিন্তু কোনোদিন উঠতে পারি না, তাহাজ্জুদের জন্য জাগতে পারি না। পানি রাখি রেডি করে, যে পানি রেডি হয় যাতে দেরি না হয়, তাড়াতাড়ি করে উজু করে নামাজটা পড়তে পারি, যাতে করে প্রস্তুত থাকি মন মানসিকতার দিক থেকে যে আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু জাগতেই পারি না, ফজর হয়ে যায়। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছিলেন? জবাব দিয়েছিলেন যে, দেখো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের কারণে তুমি জাগতে পারছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্বের সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপ করতে থাকে। আল্লাহ পাক নির্জনে অ্যাপয়েন্টমেন্ট দেন না, অ্যাপয়েন্টমেন্ট বুঝেন তো না, কথা বলার সুযোগ, নির্জনে কথা বলার আল্লাহ সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপে ডুবে থাকে, গুনাহ করতে থাকে। আপনি সারাদিন গুনাহ করতে থাকবেন, তারপরে ভাববেন যে রাত্রে তাহাজ্জুদ পড়বো, আল্লাহর কাছে নির্জনে সময় চাইছেন, আল্লাহ তোমার কাছে নির্জনে একটু চুপি সুরে কথা বলো, তোমার কাছে দোয়া মোনাজাত করবো, আল্লাহ সুযোগ দেবেন না তোমাকে, কারণ তুমি পাপে লিপ্ত আছো। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরের উপায় হচ্ছে আল্লাহকে অন্তর থেকে ভালোবাসা, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। জি, ঈমানকে মজবুত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, এবং আল্লাহর সাথে আমি নির্জনে কথা বলবো, এর জন্য আপনাকে উদ্গ্রীব পেরেশান হইতে হবে, আমি যে কখন সুযোগ পাবো। শুধু ফজরে না, আমি চেষ্টা করব ফজর আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে একটু আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে চুপি শুয়ে আল্লাহর সাথে কথা বলার। এই মনের কামনা, বাসনা লাগবে, স্পৃহা লাগবে, আগ্রহ লাগবে, উদ্যম লাগবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে হবে, ইসলামের বিধিবিধানকে ভালোবাসতে হবে, নামাজকে ভালোবেসে নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ আদায় করা সুন্দর করে তৌফিক দান করেন, জামাত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুনাফিকের লক্ষণগুলি যেন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যত প্রশ্ন কোনটার জবাব দেব? ইশরাকের নামাজ যখন সূর্য উঠে যাবে
আজকের আলোচনা এসছে ইশরাকের নামাজ। সূর্য উঠে যাবে, তারপরেই যে ইশরাকের টাইম দেওয়া আছে ক্যালেন্ডারে, দেখে সূর্য ওঠার পরে পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে বিশেষ কোনো সূরা দিয়ে পড়তে হবে এমন কোনো জরুরি নাই। মাগরিবের নামাজের প্রথমে সুন্নত পড়লে পরে সুন্নাত না পড়লে কোনো গুনাহ হবে কিনা? প্রথমের সুন্নাত আলাদা, আর পরের সুন্নাত হচ্ছে সুন্নাতের রাতেবা। সুতরাং পরের সুন্নাত অবশ্যই পড়বেন। তবে যদি কোনো ওযর থাকে, অসুবিধা থাকে, তাড়াতাড়ি থাকে, তাহলে না পড়লে অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি সবসময় ছাড়বেন না, যথাসাধ্য এই দিনে রাত্রের 12 রাকাত সুন্নত বা কমের পক্ষে 10 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবেন। জোহরের নামাজের কি গুরুত্ব রয়েছে? জোহর যেমন গুরুত্ব রয়েছে, মাগরিবের তেমন গুরুত্ব রয়েছে, এশাও তেমন, সমস্ত নামাজের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাতিন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হবে পুরুষদেরকে। জি, বেনামাজি কোনদিন জান্নাতে যাবে? শিরিক করে না, শিরিক করে না, কিন্তু বেনামাজি। সহিহ হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত যে বেনামাজি জান্নাতে যেতে পারবে না। আমরা কাউকে জান্নাত জাহান্নামের ঠিকা নিনি যে কাউকে জান্নাতে ভরবো আর কাউকে জান্নাতে বের করবো আর জাহান্নামে ঢুকাবো, এটা আমরা দায়িত্ব নিনি। কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল কোরআনে বলছেন যে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে যে জাহান্নামে কেন আসলে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন? তখন প্রথম উত্তর হবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল যে বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহু আলাম। এক ভাই লিখেছেন, আমি ফজর নামাজ এবং আসর নামাজ মসজিদে গিয়ে পড়তে পারি না। আমার রুম থেকে মসজিদ যেতে 50 মিনিট। 50 মিনিট যদি হয় তো ঠিক আছে, কিন্তু 5 মিনিট যদি হয় তো মুশকিল। কেন অনেকে এরকম প্রশ্ন হয়, ভাই 5 মিনিট বা 8 মিনিট লাগবে, না চলবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শুনতে পাও কিনা? যদি আজান শুনতে পাও তো যাও। আজান মোটামুটি মুখে আজান দিলে 1 কিলোমিটার 1-1.5 কিলোমিটার যাওয়া যায়। তো কথা হচ্ছে যে আপনাকে যথাসাধ্য মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আধা ঘন্টা 50 মিনিট লাগলে আপনাকে মসজিদে যাওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি বাসায় নামাজ পড়বেন। জি, কেমন দূরত্বে মসজিদ থাকলে জামাতে নামাজ ওয়াজিব? হ্যাঁ, যেমন বললাম, হাল তাসমাউন নিদা বিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে তুমি কি আজান শুনতে পাও? আজানও যদি শুনতে পান, মুখে আজান দিলে বিনা মাইকে, তাহলে যেতে হবে। জি, যেমন বললাম যে মোটামুটি 1 কিলোমিটার কমের পক্ষে। জি, আমাদের দেশের আলেমগণ বলেন বক্তা যখন ওয়াজ করেন তখন বক্তার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে নাকি সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। এগুলি আমাদের দেশের পীরদের কথা। হ্যাঁ, যুক্তিবাদী শুধু এইটি কথা, এটা তো ছোটই কথা হলো তার, সে তো কবর মাজার পূজা করাচ্ছে। জি, তার বক্তব্যে আমি শুনেছি, আমি চেক করেছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, বেশ কিছু ক্যাসেট দিয়েছিল চেক করার জন্য সাইদির আর এই যুক্তিবাদী। তো যুক্তিবাদী সম্পর্কে আমার যেটা অভিমত সেটা হচ্ছে সে ডাহা মুশরিকি কথাবার্তা বলে, বড় শিরক করায়। সুতরাং যুক্তিবাদী বাংলাদেশের মুসলিমরা কেন তার নাম বলেছে আল্লাহর কাছে তারা জবাব দেবে। হ্যাঁ, শিরিকবাদী, তার নাম রাখেন শিরিকবাদী। আর সাইদির ক্যাসেটে বেশ কিছু বিদাত দেখেছিলাম, ডাহা শিরক তো পাইনি, কিন্তু বেশ কিছু বিদাত দেখেছিলাম। হ্যাঁ, কে কারো মনে কষ্ট লাগে কষ্ট নেবেন না, হাকিকত এটা বললাম। আর যুক্তিবাদীর ক্যাসেটে ডাহা ডাহা বড় বড় শিরক, জি, কবর মাজার পূজার শিরক পর্যন্ত আছে। জি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যে সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছে সাহাবারা যে আচ্ছা যদি দেখা যায় যে লেট করে নামাজ পড়ছে, বিলম্ব করে শেষ ওয়াক্তে নামাজ পড়ছে ইমামরা, তাহলে আমরা কি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রথম ওয়াক্তে নামাজ পড়ে নাও, আউয়াল ওয়াক্ত বাড়িতে নামাজ পড়ে নেন, অথবা মসজিদে পড়ে যদি চলে আসতে পারেন, ফিতনা না হয়, ঝগড়া না হয়, বিবাদ না হয়, তাহলে মসজিদে পড়ে চলে আসেন। আর না হলে বাড়িতে আউয়াল ওয়াক্তে পড়ে নেন, আর তারপরে মসজিদে গিয়ে তাদের সাথে সামিল হয়ে যান, যাতে করে তারা আপনার ওপর মিথ্যা অপবাদ না দেয় যে লোকটি বেনামাজি, নামাজ টামাজ পড়ে না। সেজন্য তাদের শেষ ওয়াক্তে নামাজ পড়েন, কিন্তু আউয়াল ওয়াক্তে আপনি আপনার উত্তম নামাজ পড়েন, দ্বিতীয় নামাজ আপনার জন্য নফল হবে, দ্বিতীয় নামাজ আপনার জন্য নফল হবে, এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বিরোধিতা তাওহীদের করে আর বলে যে না মাজারে যেতে হবে, ওরসে যেতে হবে, তাহলে মুশরিক, ওদের পেছনে নামাজ হবে না। আর যদি বিরোধিতা এই করে যে না কিছু বিদআত তাদের মধ্যে আছে বা চায় না যে তারা আসলে এই সুন্নতগুলি পালন হোক, রফেদান করে নামাজ হোক, সহি নামাজ হোক, তারা ওই নিয়াত পড়া নামাজ পড়ে, তাহলে সেই বিদআতীদের পিছনে নামাজ হবে। সালামের জবাব দেয় না, সে গুনাহগার, আপনি গুনাহগার না। হ্যাঁ, আপনি গুনাহগার না, সে গুনাহগার। তো কথা হচ্ছে যে যদি ছোট বেদাতি হয় তাহলে তার পিছনে নামাজ হবে, আর বড় বেদাতি যারা কবর মাজার পূজা করে, খাসি মোরগ জবাই করে, তাদের পিছনে নামাজ হবে না। চাদর চড়াতে যায়, ওরসে যায়, তাদের পিছনে নামাজ হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।